মাকে কি আমি বোল্ড করে দিছি? নাফি নাই তো। নফি বহস তো আমরা করছি। এটা মাই মৌসুলা। কিছু নাহু সরবেরও বিষয়, নাহুরও বিষয় আছে তো, এই জন্য আমি ইয়াতে দিই নাই তো, মার কথা দিই নাই। হ্যাঁ, রিয়াতের অর্থটা কি আছে? লাভ, সে লাভ, ওই তিজারাত ফাইল তো, ফাইল তো এখানে উল্লেখ আছে। এমনি যদি আমরা বলি সে একজন মেয়ে লাভ লাভ করেনি, এরকম বলবো আর কি, সে লাভ করেনি। এখন ফামা রাবিহাত তিজারাত হুম যখন হতে হবে, তো তাদের সেই ব্যবসাটি কোনো লাভজনক হয়নি। ইসিম যখন ইসমে জহের চলে আসছে ফাইল। রাবিহাত ওয়াহিদ মান্নাস গায়েব, এটার অর্থ লাগেন না। আন আমতু, আমি নিয়ামত দিয়েছি। ওয়াদ না, আমরা ওয়াদা দিয়েছি। ইত্তাখাজতুম মুজাক্কার গায়েব। ইনফাজারাত ওয়াহিদ মান্নাস গায়েব। আলিমা, সে জানলো। জুকিরা ওয়াজিলাত মারুফ। তুলিয়াত মজহুল। জাদাত মারুফ আহদ। এসডব্লিউ আর কে করছেন? আলোচ কিরে লেখাই লেখা সুন্দর করে লেখ। তুমি বিষয় বুঝো না, আমি কালকে এখানে লিখে দিছি না। এ দেখো, প্রথমে ও কোরআনের আয়াত থেকে সিগাটা লিখছে তো, তারপর জামজাক্কার গায়ে বহস, এরপর অর্থটা। তুমি তো একটাকে এক্সট্রা পৃষ্ঠা করে এক পৃষ্ঠা করে ফেলছো। পুরো কাজটাই হবে এক পৃষ্ঠায়। পুরো কাজটা কি হবে? চারটে ঘর করো, একটাতে সিগাটা লিখবা, একটাতে বহসটা ধরবা, একটাতে সিগা ধরবা, বহস ধরবা, অর্থটা লিখবা। তুমি কাজ করো না যে মানা বুঝার দরকার নাই, তো যতটুকু বুঝো ততটুকু করো, মানা না বুঝলে। আচ্ছা, আমি এখন আর কে করছেন দেখি। কাজ করতে হবে আবার, আপনারা বুঝতেছেন যেটা কীভাবে বুঝবো। ঠিক আছে, মাশাআল্লাহ। আর কে করছো? হুজুর করছেন? যা করছেন তারপরে করতে তো হবে অবশ্যই। মুআজ্জাম, এটা জোয়া দিয়ে লিখবেন। এত সম্মান থেকে আর কি, আজমত তাজিম থেকে। মুআজ্জাম লিনাফসিহি। তো অনেকগুলো তো সিগাগুলো ধরে ফেলতেন আগে, না সময় পান না যে, এটা মনে হয় আসার আগে একটু করে করছেন। সবাই পড়া দেখছেন? কালকে শীতটা কোথায়? এগুলো তো আজকে নিচেরটাতে আছে, দেখো। কালকে লাগবে, কালকেরটা ধরো, যে বেশি বেশি ইম্পর্টেন্ট। খালি এরিবি আদি এরিবি তো কম। আচ্ছা দেখি, বলেন তো হুজুর, আপনি থেকে শুরু করি, ডান দিক থেকে। আমাদের ইলমুস সরফের আলোচ্য বিষয় কয়টা? কি কি? হ্যাঁ, মুতাসারিফা। আফআলে মুতাসারিফা বলতে কি বুঝেন? ফেল সমূহ। বইয়ের ভাষা বলার দরকার নেই, আপনি যেটা বুঝেন, মানে ফেল সমূহ মানে যেটা চেঞ্জ হয়, পরিবর্তনশীল ফেল সমূহ, পরিবর্তনশীল। হ্যাঁ, আর আরেকটা কি আছে? আফআলে গায়রে মুতাসারিফা, মানে কি পরিবর্তন হয় না। নিহমা, লাইসা, হ্যাঁ, এগুলো পরিবর্তন হয় না, মানে যেটা ব্যবহার এটা মাজি হইলে মাজি, মোজারেতে যায় না, আমরেতে যায় না, এই জন্য ওগুলো কি গায়রে মুতাসারিফা। এগুলো কেন সরফের আলোচ্য বিষয় হচ্ছে না? আর সরফ মানে তো পরিবর্তন হয়, এগুলো তো গায়রে মুতাসারিফা, এই জন্য। আর হুজুর বলেন তো, ইসিম কয় ধরনের? কি কি? হ্যাঁ, আসমায়ে মুতামাক্কিনা মানে সকল এরাব গ্রহণ করে, এটার অপর নাম কি? অপর নাম কি? মুরাব। আরেকটা হচ্ছে মুতামাক্কিনা, মবনি। আচ্ছা, আপনি বলেন তো, আফআলে মুতাসারিফা কয় ধরনের? আফআলে মুতাসারিফা কয় ধরনের? মুতাসারিফা, আফআলে মুতাসারিফা ফেল আনা দুই ধরনের, মুতাসারিফা, গায়রে মুতাসারিফা। না, আফআলে মুতাসারিফা কয় ধরনের? এটা তো সহজ, মাজি, মুজারে, আমর, এটা আর কি তিন প্রকার। মাজি, মুজারে, আমর। আমর মানে কি বলেন?
আমি কি এটা বুঝতেছি, এটা তো সবাই জানেন। আমি যেটা পড়াইছি এটা বল। তলাবুল ফেলি, তলাবুল কোনো কাজকে তালাশ করা। নাহিকে এখানে প্রকারের মধ্যে আনে নাই কেন? নাহিটা আমরের মধ্যে আছে। কিভাবে বুঝলেন বলেন তো? একটা হচ্ছে এই আমরা যেহেতু তলব করার জন্য, এই নাহি এলো তলবের জন্য পার্থক্য, একটা হচ্ছে করার আর তলব, আরেকটা হচ্ছে না করা। একটাকে বলবে তলাবুল ফেল, আরেকটা হচ্ছে তলাবু তরকিল ফেল। দুটোটাই তলব। একটা হচ্ছে তলাবুল ফেল, আরেকটা হচ্ছে কি তলাবু তরকিল ফেল। এই কারণে নাহির প্রকারটা আর আলাদা করে উল্লেখ করে নাই। আচ্ছা, মারুফ বলতে কি বুঝেন বলেন? আমার বলতে যেই ফাইলের ফাইল মানে জানা থাকে, উল্লেখ থাকে বলেন, যে ফেলের ফাইল উল্লেখ থাকে, আর মজহুল। মজুদ যে ফাইলের ফাইল উল্লেখ থাকে। হ্যাঁ, এখন বলেন তো ফাইল কয় ধরনের হতে পারে? ফাইল দুই ধরনের। কি কি? একটা হচ্ছে প্রকাশ্যে, ইসমে জহের, একটা হচ্ছে ইসমে জমির। ইসমে জহের, তুমি ইসমে জহের দিয়ে একটা মেসাল দাও তো। এটা ইসমে জহের, দেখি তু, এটা ইসমে জহের, এটা তো জমিরা না। একটা কারো একজনের নাম দিয়ে একটা মেসাল দাও। নাসারা, নাসারাল্লাহু, হ্যাঁ ঠিক আছে, কোরআন মাজিদে আছে না, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এ নাসারাকুমুল্লাহু, এ আল্লাহতে পেশ কেন হচ্ছে? এটা ফাইল। নাসারা ফেল, কুম এটা মফুল, আল্লাহ এটা কি ফাইল। এ আল্লাহ এটা ইসমে জহের, বুঝছেন? হ্যাঁ, আর ইসমে জমিরের মেসাল দাও। ফাল, ফাল না, জমির কি এখানে নুন আলিফ, এটা না এটা। আচ্ছা, আপনি বলেন তো ফেলে মাজিতে কয় সিগায় জমির মুস্তাদর থাকে? জি, 2 সিগায়। বই লাগতেছে এমনি ন্যাচারালি পড়া পড়েন, ন্যাচারালি 2 সিগায়। কি কি? এটা তো ভুলার কথা না বাবা। আমাদের জমির কয় ধরনের? বারেজ, মুস্তাদর। বারেজ মানে যে জমির প্রকাশ্য আছে, মুস্তাদর মানে যেটা কি গোপন। তো ফেলে মাজিতে কয় সিগায় জমির গোপন আছে? কি কি বলো? একটা ফাআলা, এখানে কি আছে? হুয়া। ফাআলাতের মধ্যে আছে হিয়া, এটা ভুলে যাইলে হবে বাবা। একটা হুয়া আর একটা কি হিয়া, এই দুইটা। আর সবগুলো ফেলের সাথেই আছে। দেখি তুমি বলো। ফাআল না, এখানে জমির কি নুন, এটা জমিরও আর কি ধরবা? ফায়েলও। ফাআলা ফেল, জমিরে না ফাইল, ঠিক আছে। ফাআল তুম, এখানে জমির কি তুম, এটা জমির। ফাআল তু অর্থ কী হবে? যদি তু থাকে অর্থ কী হবে? আমি। আচ্ছা বলো তো, যদি ফেলের পরে যদি ইসমে জহের আসে তখন কি ফাআল তু বা জামা তাসনিয়া সিগা ইউজ হবে? ফেলের পরে যদি প্রকাশ্য ইসিম আসে তখন কি তাসনিয়া সিগা, জামা সিগা এগুলো ইউজ হবে? কি হবে? আন্দাজি বলিও না, মেসালও দিতে হবে। ফেলের পরে ওই হুজুরে বলছে না ইসমে জহের ফাইল 2 ধরনের না? কি কি? ইসমে জহের, ইসমে জমির। কথার কথা আমরা জমির ইউজ করতেছি না, আমরা করতে যাচ্ছি যে ইসমে জহের। ইসমে জহের যখন ইউজ করব তখন কি তাসনিয়া জামা এগুলো সিগে ইউজ ব্যবহার করবে? তখন তাসনিয়া জামা সিগা ব্যবহার করতে হবে না। ফাইল যখন প্রকাশ্য থাকবে তখন সবসময় ওয়াহিদের সিগা। মুজাক্কার হয়তো ওয়াহিদ মুজাক্কার হবে, হয়তো ওয়াহিদ মুন্নাস, এই দুইটার বাইরে যাবে না। যদি প্রকাশ্য ইসিম থাকে তখন এই দুইটার বাইরে কেন যাবে না? কারণ বাবারা আমাদের এখানে সিগের মধ্যে ফেলও আছে, ফাইলও আছে। আমি যখন বলতেছি ফালতু, তাহলে ফেল জমির তু, এটা কারণ আমি আবার একটা যখন ইসমে জহের আনলাম তখন একসাথে 2টা ফাইল হয়ে যাচ্ছে না, এটা হওয়া যাবে না। এই জন্য ইসমে জহের আসা মানে ফেল সবসময় কি ওয়াহেদ, ফেল সবসময় কি মুজাক্কার হলে ওয়াহিদ মুজাক্কার আনবেন, মুয়ান্নাস হলে ওয়াহিদ মুয়ান্নাস আনবেন। এটা মাথায় রাখবেন। যখনই আপনি ইসিম দিয়ে বাক্য বলবেন, ইসিম দিয়ে, তখন মুজাক্কার হলে ওয়াহিদ মুজাক্কারের সিগে ইউজ করবেন, মুয়ান্নাস হলে ওয়াহিদ মুয়ান্নাসের সিগে ইউজ করবেন। আচ্ছা, হুজুররা তো আসেন নাই, দেখি হুজুর আপনার ফালা আবার আসছে। হ্যাঁ দৌড় তো, এই জন্য। মাজহুল সোলাসি মজিদফি থেকে মাজহুল কীভাবে হবে? সোলাসি মজিদফি মানে সব চলে আসছে না? হ্যাঁ বলেন। এটা তো থাকবে। হ্যাঁ এর আগের অক্ষরে, শেষ অক্ষরের আগের অক্ষরে জের হবে। হ্যাঁ, আর এর আগে সাকিন ওয়ালাগুলো সাকিন থেকে যাবে।
আর শুরু যত হরকত আছে এগুলো সব পেশ হয়ে যাবে, মাশাআল্লাহ, ঠিক আছে। যেমন একটা মেসাল দিন তো, যেমন ইস্তান সারা থেকে মজুল করেন, উস্তুন সিরা, উস্তুন সিরা, বুঝছেন আপনারা? সোলাসে মুজাররদের তো মজুল সবাই জানো, ফাকুল মাই ফেস আনকুল মাই জেল লামকুল মাই আগের মতো জবর। যত মজিদ ফি মানে এখানে রোবাইও আসছে, সবগুলো একসাথে মজুল হচ্ছে। মাজি তো এমনি মবনি বর ফাতা, লামকুল মাই জবর হবেই। তো মজুল করার জন্য শেষের আগের অক্ষরে জের, সোলাসির মতো ফাআলা যেভাবে ফুইলা হয়েছে, এখানেও শেষের আগের অক্ষরে জের হবে। এর আগের অক্ষর যেগুলোতে হরকত আছে এগুলো হয়ে যাবে পেশ, এগুলো হয়ে যাবে কি হয়ে যাবে? যেমন ইস্তান সরা, ইস্তান, এটার মজুল বলতেছে আমরা কি? উস্তুন সিরা। ইস হামজার মধ্যে জের আছে, এরপর তার মধ্যে জবর আছে, দোনোটা পেশ হয়ে গেছে, উস্তুন। খেয়াল করছেন? সাকিনগুলো সাকিন থাকবে। আমি আবার লিখে দিচ্ছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আগের ক্লাসটা এখানে এসে ফরা বলতে হবে, আমি আবার ইয়া করে দিব। এ দেখো, ইস্তান সরা, খেয়াল করো তো, আমাদের লামকলমা তো জবর উপর মুবনি থাকবে, না দেখলে ওখানে যাও, মানে অনেক জায়গা। আর উজুতরা আরো সামনে চলে আসেন, তুমিও মনে হয় লিখতে কষ্ট হবে, দেখতেছ? হ্যাঁ, ওকে জায়গায় দাও না একটু, ও জায়গা না, মানে ওখানে যাও, তুমি এদিকে বসো না, সামনে। আওয়াজ শুনতে পারবে, আওয়াজ আমার এমনি অনেক দূরে যায়, আওয়াজের জন্য সমস্যা নেই। দেখো ইস্তান সরা, এখন মজুলে কি করবা? দেখো উস্তুন, খেয়াল করো তো, শেষের আগের অক্ষরে জের, এর আগে হামজাতে জবর আছে, তাতে জবর আছে, তাই না? তো আমরা রুলস বলতেছি, শেষের আগের অক্ষরে জের দিয়ে এর আগে যেগুলো হরকত আছে হরকতগুলোকে পেশ বানায় ফেলতে হবে। কি বানায় ফেলতে হবে? এখন তো হামজার মধ্যে পেশ চলে আসছে, তার মধ্যে জবর ছিল মারুফে, মজুলে কি হয়ে গেছে? পেশ হয়ে গেছে। সাকিনগুলো সাকিন বরাবর থাকবে। এটা হচ্ছে সকল মজুলের জন্য। আর মুজাররদের তো জানো, এটা এ হচ্ছে কথা। যেটা হোক, হরকত যদি থাকে আগেরগুলা সবগুলো পেশ হয়ে যাবে। এগুলো আরো তুমি ইয়া করো, যেমন আমরা কালকে মেসাল দিছি তো সবগুলা। তাকদ্দামা, এই কালকে ক্লাসটা দিয়ে দিব, তাহলে সবাই দেখে ফেলতে হবে। তাকদ্দামার মজুল করো তো, কি হবে? এ মানে দালের আগে যা আছে সব পেশ হয়ে যাবে। তুকুদ্দিমা, তাকদ্দামা, তুকুদ্দিমা, এভাবে তাকবালা, হ্যাঁ, এই দুটোতে পেশ করে ফেলবেন মজুলে। তখন পেশ হওয়ার কারণে আলিফেটা ওয়াও হয়ে যাবে, কারণ আলিফ তার বাম, পেশ তারপরে আলিফকে চায় না, ওয়াওকে চায়, এজন্য তুকু বিলা। এটা তো সব জায়গায় আছে, এটা মুজাররদেও আছে, ফুইলা। হ্যাঁ, শেষের আগের অক্ষর জের, আর লাম কলমা তো যেহেতু এটা মাজি মবনি থাকবে জবর উপর, বুঝছো? হ্যাঁ, আর তোমরা যারা আজকে আসছো কালকের দরজটা দেখে ফেলবা একটু, এখানে সবগুলো এমনি খোলাসা করে দেওয়া আছে, তারপরেও পড়লে অনেক কিছু বুঝে যাবে ইনশাল্লাহ। আর তোমরা তো এমনি আগে কিতাবাদি পড়ছো। আচ্ছা, দেখি বলেন তো হুজুর, আপনি বলেন ফেলে মজুল কেন ইউজ করা হয়? ফেলে মজুল ইউজ করা যখন ফাইল বেশি মুশকিল হয়ে যায়, সবাই জানে, তখন আর ফাইলকে উল্লেখ করে না। যেমন হচ্ছে খলাকা, খুলিকা, খুলিকাল ইনসানু, ইনসানু, দাঈফা। হ্যাঁ, ফাইল যেভাবে পেশ হয়, ফাইলের জায়গায় যে আসে ও কি হবে? হ্যাঁ, খুলিকাল ইনসানু। তো কে মানুষকে সৃষ্টি করছে আমরা সবাই জানি না? আল্লাহ। ফাইল যখন মশহুর হয় তখন আর ফাইলকে উল্লেখ করা হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাইল যখন কেউ জানেই না ফাইলকে, হ্যাঁ, তখন ইউজ করা, তখনও মজুল ইউজ করা হয়। যেমন সুরিফাল হিজাব, হ্যাঁ, জুতা চুরি করা হয়েছে, কে চুরি করছে আপনি জানেন না, তখন এই জন্য ফাইল করা হয়। আরেকটা কখন? ফাইলকে উল্লেখ করলে যদি আপনার উপর কোনো আক্রমণ, কোনো আপনি যদি বিপদে আসেন, বিপদ হওয়ার আশঙ্কা থাকে, তখন শেখ হাসিনার নাম ধরলে রাত্রে চলে যেত। এই হচ্ছে, এটার কারণে উল্লেখ করতো না নাম, এটাকে বলে মজুল। হ্যাঁ, আবুল মকবুল। আচ্ছা, তাহলে এই কারণগুলো থাকলে ফাইলকে উল্লেখ না করে তখন ফেল কি ইউজ করা হয়? মজুল। এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর হুজুর বলেন তো, মাজি লা দিয়ে কখন নফি হতে পারে? মাজি সিগাটা যদি কি তাকরার হয়, ফাল্লা সদ্দাকা ওয়ালা সল্লা। এখন আমি কিছু মাসদার বলতেছি, এগুলা থেকে করতে হবে। বলো হুজুর। আল জুলুসু থেকে, আল জুলুসু মাসদার, আমি বাংলা বলতেছি, তুমি আরবি করতে হবে, ঠিক আছে? বলো, তোমরা সবাই বসেছ,
তোমরা সবাই বসেছ। তোমরা সবাই বসেছ। জুলুস থেকে জালাসা ফেল আর কি। হ্যাঁ, কোন সিগে পড়ছে বলো তো আগে, কোন সিগে ধরতে পারছো তুমি? জুলুসা। কোন এমনি বাংলা থেকে বল সিগা ধরো, তোমরা সবাই বসেছ, কোন সিগা? তোমরা সবাই বসেছ জমজের হাজির। হ্যাঁ মাশাআল্লাহ। তুমি তোমরা মানে তোমরা হাজিরে চিন্তা করবা, সে তারা হইলে আমরা চিন্তা করবো গায়েবে, আর আমরা হইলে কি মুতাকাল্লিম। তাহলে তোমরা সবাই বসেছো, এটা কি জামুজাক্কার হাজির, তো জালাসের সাথে তুম লাগাই দাও, জালাস্তুম। তা তুমা তুম, তে তুমা তুন্না, এই আলামতটা মনে রাখলে হচ্ছে। তো তুমি যদি বলো তুমি বসেছো তাহলে কি বলবো? জালাস্তা। তুমি এসেছো, জিইতা, তুমি গিয়েছো, জাহাবতা। আপনার এই কোর্সের মাধ্যমে আপনাকে আরবি কথা বলতে হবে, এটা একটা বড় মকসদ। মানে নাহু সরফ আমরা শিখি, কিন্তু আমরা একটা মানে ফেল মন মতো করে আনতে পারি না, এটা হবে না, প্রয়োগ করতে হবে। তাহলে তুমি বলো তো, জায়েদ কোরআন মুখস্থ হেফজ করেছে, জায়েদ কোরআন হেফজ করেছে, কোন সিগে ইউজ করবা বলো তো? সে। মাশাআল্লাহ। হ্যাঁ, হাফিজা জাই আগে ফাইল, মফুল পরে। হাফিজা জাইদুন আল কোরআনা, হাফিজা জাইদুন। জুমলায় ফেলির প্যাটার্ন হচ্ছে প্রথমে ফেল, তারপরে ফাইল, তারপরে মফুল। এখন আপনি যদি বলেন জায়েদ মুখস্থ করেছে, তাহলে হাফিজা জাইদুন। এখন বলেন জায়েদ কোরআন মুখস্থ করেছে, হাফিজা জাইদুন আল কোরআনা। জায়েদ ক্লাসের পাঠটি মুখস্থ করেছে, তাহলে কি বলবো? হাফিজা জাইদুন আদ-দারসা। এই দেখেন প্যাটার্ন একটা, আপনি বাক্য চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফেল সর্বদা আগে আসে। হ্যাঁ, ফেল সবসময় জুমলায় ফেলিয়া মানে ফেল আগে, এরপরে ফাইল আগে, এরপরে মফুল। ফেল ফাইল মফুল। এরপর আপনারা যখন নামও পড়বেন আরো অনেক কথা আছে, আপাতত এতটুকু। বলেন তো এখন, আমি জ্ঞান অর্জন করেছি। আলিমতু। মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন আমরা কাউকে বাধা দিইনি। হ্যাঁ, কোন সিগে পড়ছে? জামা মুতাকাল্লিম। হ্যাঁ, মা মানানা, মানা ইয়ামনাউ মানে কি? বাধা দেওয়া। কারণ আমরা যখন বলছি কোন সিগায় পড়বে বলো? জামা মুতাকাল্লিম। তাহলে জামা মুতাকাল্লিম হচ্ছে মানা আনা, যেহেতু নাফি হয়েছে তাহলে একটা মা আনবা, মা মানা আনা। মা, এখানে যে শব্দগুলো আমরা প্রতি সিটের মধ্যে দিচ্ছি, এগুলো প্রতিদিন আপনাদের 10টা শব্দ শিখতে হবে। ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই শব্দগুলো দিয়ে আপনি কাজ করতে হবে, তাহলে আপনি আরবি ভাষাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন বলো তো, আপনি বলেন আবু জেহেল কুফুরি করলো। কাফারা আবু জাহালিন। আবু জাহলিন। এখানে কি ফাইল জমির হয়েছে না ইসমে জহির হয়েছে? ইসমে জাহির। মাশাআল্লাহ, ঠিক আছে। এইভাবে বুঝতে হবে, যখন কোনো কিছুর নাম ব্যক্তি বা বস্তুর নাম হবে তার মানে এটা ইসমে জহির। আর জমির তো আমাদের ফেলের সাথে আছেই, যেগুলো ব্যবহার করছে। হুজুর একটা বলেন দেখি, আমি গুনাহ ছেড়ে দিয়েছি। ইসমা অথবা তারাক্তু জুনুবা, তারাক্তু সাইয়্যাতা, অনেকভাবে বলতে পারবা, ঠিক আছে। তারাকা ইয়াতরুকু মানে কি? ছেড়ে দাও। কারণ ইসমুন মানেও গুনাহ, জুনুব মানেও গুনাহ, তারপর সাইয়্যাত মানেও গুনাহ, এভাবে। তাহলে এই দরজাটা তো একটু দিয়ে দাও তো, তেরা উজু করতে একটু অজাই দাও খাবার। হ্যাঁ, দেখি আমার এখন লাস্ট পড়াটা নিয়ে নিই। তুমি বলো, নুন থাকলে কয় সিগা হয়? শেষে যদি আলামত নুন থাকে কি কি? তিনোটা কি ওয়াহেদ জামা হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর বলো তো, আমরা একটা এখন মেসাল নিচ্ছি, এগুলা খেয়াল করবা। বলবা যে আনফাকনা আল মালা ফিল ইসলাম ফি সাবিলিল্লাহ, আনফাকনা আল মালা ফি সাবিলিল্লাহ। এখানে আনফাকনা কোন সিগা? জামা মত। আনফাক না বলিও না, না একটু টানবা, কারণ নুন একটা তো আরেকটা আছে। যেমন আছে না আনফাক না, আনফা এই জায়গায় অনেকে কেরাতেও ভুল করে, যেমন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা, অনেকে এটা টানে না, ওয়া ওয়াদানা আনকা উজরাক বলে। মা এটা তো জামা মুতাকাল্লিম শিখে। এখন আমরা যদি ওয়া ওয়াদানা বলি, এটা তো জামা মুআন্নাস হয়ে যাচ্ছে। অর্থ কোনটা দেখেন তো, লাহানে জলি, ছোটখাটো না, আর না টানলে এটাতে লাহানে জলি হবে। তাহলে নুন আলিফ একটু টেনে বলতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে নুন থাকলে কয় 3 সিগা জামা কি কি বলো? নুনে জবর থাকলে জি নুনে জবর থাকলে জামানাস গায়েব গায়েব, মেসাল দাও। যেমন ফাআলনা ফাল ইবে কম পড়বে না আর কিন করছে নাসার না দাখাল না খারাজ না। হ্যাঁ, তারপরে তাসদিদ থাকলে তাসদিদ থাকলে জামানাস হাজির হাজির। এই নুনটার নাম কি? এই জামান্নাস গায়েব হাজিরের যে নুন আছে এটার নাম কি বলছি? নুনটার নাম কি রে হুজুর? নুনে জামা জুমে জামা মুয়ান্নাস, নুনে এই মানে জামান্নাস গায়েব হাজির, এটা সব সময় নুনেটা থাকবে, কখনো পড়বে না এটা, ঠিক আছে? মাজি মুজারে আমর নাহি যেখানে যান এটা থেকে যাবে। এটার নাম কি? নুনে জামা মুয়ান্নাস, ঠিক আছে? তুমি বলো তা দিয়ে কয় সিগা? শেষে যদি তা থাকে কয় সিগা? আবার চারোটাই ওয়াহেদ, চারোটাই কি দেখলে মতো চিনে ফেলবো। হ্যাঁ বলো তো, যদি তাতে জেদ থাকে, তাতে সাকিন থাকে, তাতে জবর থাকলে হাজির, ঠিক আছে মাশাআল্লাহ। আপনি বলেন তাসনিয়া কখন হবে? তাসনিয়া আলিফ আলিফ থাকবে, শেষে কি থাকবে? আলিফ থাকবে। যদি শুধু 3 অক্ষরের পরে আলিফ থাকে কি হবে? 3 অক্ষরের পরে জামা 3 অক্ষর তাসনিয়া মুজাক্কার গায়ে, এটা আনা বলবে। আর যদি তারপরে আলিফ দেখো তখন তাসনিয়া মুয়ান্নাস, কারণ তাটা মুয়ান্নাসের আলামত ছিল। ফাআলাত, নাসারাত, দরাবাত, এটার পরে যখন আলিফ দেখবে তখন বলবা যে তাসনিয়া মুয়ান্নাস। আর এমনে কোনো কিছু ছাড়া যদি আলিফ দেখো তাসনিয়া মুজাক্কার। আর তুমা তো এটা বুঝবা, তুমা তাসনিয়া মুজাক্কার হাজির, মুয়ান্নাস হাজির দোনোটাতে আসে। আর তুম দি এক সিগা, জামা মুজাক্কার হাজির। তুম দি কি রে? এক সিগা। কি সিগাটার নাম কি? জামা মুজাক্কার হাজির। তুমি বলো তো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শাকারতুম কোন সিগা? আলামত কি আছে? ফাইল কি এখানে? তুম। লাইন শাকারতুম অর্থ কি হবে বলতে পারবা? শাকারা ইউজকুরু মানে কি? শুকরিয়া আদায় করো। তাহলে শাকারতুম মানে তোমরা শুকরিয়া আদায় করো, কিন্তু এটা শর্তের কারণে অর্থ হয়ে যাবে মুজারে। এমনি এটা সিগা কিসের? মাজির, কিন্তু শর্তের জায়গায় যখন মাজি সিগা হবে এটা মুজারের অর্থ হবে। মনে থাকবে এটা, এটা নাহুতে পাবা তোমরা, তারপরে প্রাসঙ্গিকভাবে আমরা বলে দিচ্ছি। অর্থ হবে যদি তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় এভাবে ইজা জা নাসরুল্লাহ। তো এমনি শাব্দিকত্ব করলে যখন আল্লাহ সাহায্য এসেছে, এটা যা মাজি সিগা না, কিন্তু ইজা হরফে শর্ত আসার কারণে অর্থ হয়ে যাবে যখন আল্লাহ সাহায্য আসবে। মাথায় থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট রুলস। শর্তের জায়গায় মাজি সিগা হলে অর্থ হবে কি? মুজারে। আরেকটা জায়গায় দোয়ার স্থানে মাজি সিগা হলে অর্থ হবে মুজারে। যেমন আমরা বলি মাদ্দা জিল্লুহুল আলী, সিগা ইউজ করতেছি মাদ্দা, মাজি সিগা, কিন্তু অর্থ হচ্ছে আল্লাহ তার ছায়া আমাদের উপর বাড়িয়ে দিক, ঠিক আছে না? বারাকাল্লাহ ফি হায়াতিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুন, অথচ বারাকা এটা মাজি সিগা। তো দোয়ার স্থলেও মাজি সিগা মুজারের অর্থ দেয়, দোয়ার জায়গায়ও মাজি সিগা কিসের অর্থ দেয়? খুব ইম্পর্টেন্ট কথা, মনে থাকবে। কি কি? দোয়ার জায়গায় মাজি মুজার অর্থ দিবে, শর্তর স্থানে মাজি, ঠিক আছে? হ্যাঁ, আরো অনেক জায়গা আছে, এগুলো না হতে বলবো আস্তে আস্তে। তাহলে আজকে এটা, আর কারো এই জায়গায় কোনো সমস্যা আছে প্রশ্ন করলে করো। কোনো সমস্যা আছে হুজুররা? কোথাও কোনোটা না বুঝছেন কি না বুঝলে বলেন। তাহলে এরপরে এগুলো ধরো আজকে শীটটা নাও। এগুলো কিন্তু খুব সংরক্ষণ রাখতে হবে, এগুলো ফিস্টা বাই ফিস্টা আছে। একসাথে আমি সবগুলো দেখবো, আবার সরফ শেষ হলে সবগুলো আছে কিন্তু। আল্লাহ আজকে তো মনে হয় কম হবে, ইনশাল্লাহ হয়ে যাবে, বরকত দিব আল্লাহ। ধরো ধরো ধরো, একটা তো এখানে পড়ানোর জন্য লাগবে, একটা আমার, তোমরা একজনে ধরো, আমাকে একটা দাও, যাওয়ার সময় নিয়ে যাই। দেখো জি হুজুর। হ্যাঁ, আসাদা এটাও মাঝ, আর কি বাবে ফাল থেকে এটাও মাঝ। শোনো আজকে এটা একটু মুছে তো হুজুর, সবাই পাইছো এটা? দ্বিতীয়টা কালকের ধরো যারা বুঝছো, আজকে এত আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকে আমরা একটু প্র্যাকটিসে বেশি করব, কারণ কালকেরটা হচ্ছে মূল আলোচনা। তো আমরা কালকে পুরো মাঝি 4 বহজ পড়ছি। হ্যাঁ, প্রথম 4 বহজ, এই 4 বহজ হচ্ছে আমাদের মূল। এই 4 বহজ থেকে মাঝি বাকি সবগুলোই ব্যবহার করা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাঝি মুতলকে সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে হাদিসে।
ওইগুলোই কি সবচেয়ে বেশি ব্যবহৃত। তারপরে গিয়ে সবচেয়ে যেটি ব্যবহৃত দেখা যায় ব্যবহার, সেটা হচ্ছে করিব এবং বই, সরি করিব বলতেছি, বইদ এবং ইস্তেমরারি। বলেন বইদ এবং এই তিনটা বহস সবগুলো শিখতে হবে। তারপরে মূল জিনিসগুলো বলতেছি, মুতলক, বইদ, ইস্তেমরারি, এই তিনটার ব্যবহার ওই কোরআন হাদিসে কি দেখবেন বেশি দেখবেন। বই, করিব, তারপরে এহতেমালি, তামান্নাই, এগুলো কম। ঠিক আছে, হ্যাঁ এগুলো আছে। এগুলো নাহু তো সরব তো শুধু আপনি কোরআন হাদিসের জন্য, পুরো আরবিক ভাষার জন্য অনেক শের আপনার কবিতা গ্রন্থের মধ্যে এগুলা ওই লা আল্লাহর ব্যবহার বেশি, লা আল্লাহ লাইতামা দিয়ে ব্যবহার ওখানে বেশি। তো আমরা তো সামগ্রিকভাবে শিখতেছি, এই জন্য সবগুলো এখানে পড়তে হবে। তো দেখেন আমরা আগে এরপর কালকে পড়ছি যে কি মাঝি মতলব পর্যন্ত ইয়া দাও, এটা আসতেছে। হ্যাঁ দেখো হুজুররা ভালো করে খেয়াল করেন, করিব মানে কালকে কি বলছি, হ্যাঁ হালের নিকটবর্তী, এটাকে বলে তাকরিবুল হাল। বলো তাকরিবুল হালি, মানে বর্তমানের নিকটবর্তী। বর্তমানের মানে আমরা এখন আসি, আপনাদেরকে জিজ্ঞেস করছি হুজুর রুমে কখন ঢুকছেন, হুজুর বলতে একটু আগে ঢুকছে। তো একটু আগে এটা বর্তমান থেকে কাছে না, এটাকে বলে তাকরিবুল হাল। তাকরিবুল মানে কি, বর্তমানের কাছে কোনো কিছু বুঝাইতে চাইলে আপনি যে জমানায় আছেন এটার থেকে কাছে কোনো কিছু বুঝাইতে হলে কি আনবেন, মাজি করিব। কি আনবেন রে হুজুররা, ক্লিয়ার? হ্যাঁ বাংলাতে আমরা এটাকে কি বলি, একটু আগে, হ্যাঁ এইমাত্র, কিছুক্ষণ আগে, এই সবগুলা এখানে আসবে। হ্যাঁ এই একটু আগে, কিছুক্ষণ আগে, এইমাত্র, এই সবগুলোর জন্য আমরা কি ইউজ করব, মাজি করি, মাজি করি। আমরা একটু আগে এসেছি, তাহলে কি বলবো, কদ জিনা, কদ আমরা একটু আগে গিয়েছি, কদ যাহাবনা, কদ। তারপরে আমি একটু আগে বের হয়েছি, আমি, তাহলে কি বলবা, কদ খারাজতু, কদ আমি একটু আগে প্রবেশ করেছি, কদ দাখালতু, কদ দাখালতু আমি একটু আগে নামাজ পড়েছি, কদ সাল্লাইতু আমরা একটু আগে পড়েছি, কদ সাল্লাইনা, কদ। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা চাচ্ছি যে কি, আমাদের মূল একটা মকসদ হচ্ছে এখানে নাহু সরফ তো শিখবেন, যাতে আপনাদের আরবি ভাষা নিয়ে কোনো ইয়া না থাকে। যত বেশি এগুলো প্র্যাকটিস হবে তখন আরবি করলে বলার সহজ হবে। তোমার কোনো বুঝতে কষ্ট হচ্ছে বাবা, দেখিও প্রশ্ন করবা, নাহলে বলবা যে হুজুর আর একটু বলেন। হ্যাঁ দেখো তাহলে কদ সাল্লাইনা আমরা একটু আগে নামাজ পড়েছি, আমরা একটু আগে, হ্যাঁ এভাবে। তাহলে তাকরিবুল হাল। এখন আসো, তো আমরা তো কালকে 4টা বহস পড়ছি না, ফাআলা মাজুল কি, ফুইলা, নফি কি, মা ফাআলা, মা ফুইলা, এগুলো তো আমরা পড়ছি। এখন জাস্ট এগুলোর পূর্বে কদ যুক্ত করেন, তাহলে কি হবে, কদ ফাআলা। কোনো কিছু নতুন করে শিখতে হবে না, আগেরটাই, কদ মা ফাআলা। এটা তো বুঝছেন আপনারা, জানেন অনেকে। আমি একটু কি বলে যে নিয়মতান্ত্রিকভাবে দেখালাম যে আমার মূল মাকসদ কি। দেখেন এখন কোরআনে অনেক জায়গায় কাদ আছে, যেমন কদ আফলাহাল মুমিনুন আছে না, কদ আফলাহা মান তাযাক্কা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আছে না, কদ দিয়ে। এখন আসে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তাহলে অনেক জায়গায় কদ আছে। কোরআনের একটা কদও মাজি করিবের জন্য আসে নাই। কোরআনের মধ্যে যে কদগুলো আসছে একটাও কিসের জন্য আসে নাই, মাজি করিবের জন্য আসে নাই। বলেন তো, আমরা যদি বলি কদ আফলাহাল মুমিনুন মানে মুমিনরা এই মাত্র সফল হয়েছে, এটা বুঝাচ্ছে আল্লাহ? হ্যাঁ, বা মুমিনরা একটু আগে সফল হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটু আগে এসেছে, এরকম কোনো কিছু না। কোরআনে যখন কদ, কোরআনে না এমনি কদের অনেক অর্থের জন্য ব্যবহার হয়। কদ কয়েকটা অর্থের জন্য ব্যবহার হয়, এটা লিখে ফেলো, এটা সেটা নাই। 1 নম্বর প্রথমটা লিখছো তাকরিবুল হাল। 1 নম্বর হচ্ছে কি, তাকরিবুল হাল, হালের নিকটবর্তী বোঝানোর জন্য। হ্যাঁ, আরেকটা হচ্ছে হুজুর কি, তাহকিক, দৃঢ়তা বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? দৃঢ়তা বুঝাবে।
আরেকটা হচ্ছে তাকসির, তাকসির। আরেকটা হচ্ছে তাকলিল। পুরো কদের ব্যবহারে আপনাদের কাছে বলি। তাহকিক বা তাকিদ লেখেন, সমস্যা। মানে আদিকে বোঝানো আমি সবগুলো বলতেছি। হ্যাঁ, যে নাম্বারটা কি তাহকিক দিয়েছে তাকসির, আর এটা হচ্ছে তাকলিল। দেখেন এখন আগে একটু বুঝে ফেলেন, বুঝে তারপর একসাথে সবাই লিখি। কখনো তাহকিক অথবা তাকিদের জন্য আসে। তাহকিক মানে বিষয়টাকে আরো দৃঢ়তা দেওয়ার জন্য। আল্লাহ যেটা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, এটা অর্থ হবে মুমিনরা অবশ্যই সফল কাম। এখানে অর্থ হবে কি রে? মুমিনরা অবশ্যই কি হবে? সফল কাম। তাহলে এখানে কদটা আসছে তাহকিকের জন্য। কিসের জন্য? কদ জাআকুম মিনাল্লাহি নূর, মানে তোমাদের কাছে অবশ্য আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। এখানে তাকিদের অর্থ। কিসের অর্থ হুজুররা? কথা বুঝছো? হ্যাঁ, তাহলে তাহকিক অথবা কি তাকিদ। 3 নম্বর হচ্ছে তাকসির। কদ তাকসির কাসরত বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? আধিক্য বোঝানোর জন্য তাকসির আসে। তখন কখন আসে? এটা মুজারের পূর্বে। কিসের পূর্বে? মুজারের আগে। যেমন দেখো, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। অর্থ কি জানেন? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ প্রত্যেকবারই দেখেছেন তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যতবারই আসমানের দিকে আপনার চেহারা মুবারককে উঠিয়েছেন। আল্লাহ রসুলকে বলতেছে যে ওই কেবলা পরিবর্তনের জন্য ঘটনা তো জানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে মক্কা বাইতুল মুকদ্দাসের না হয়ে মক্কার দিকে কেবলা হোক। এজন্য আল্লাহ রসুল নামাজ পড়তেন বা নামাজের বাইরে বারবার কার দিকে? আসমানের দিকে তাকাতেন, মানে আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ কেবলাটা কি করো? পরিবর্তন করো। তো আল্লাহ বলছেন যে আল্লাহ অবশ্যই দেখেছেন, প্রতিবারই দেখেছেন। কাদ নারা, আল্লাহ প্রতিবারে দেখেছেন তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা আসমানের দিকে ফিরানোকে বারবার দেখেছেন, মানে প্রতিবারেই দেখেছেন। এটাকে বলে তাকসির। এটাকে কি বলে? আবার মুজারের পূর্বে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, মুজারের পূর্বে যখন কদ আসবে, মুজারের পূর্বে যখন কি, তখন বেশি বেশি তাকলিল বুঝায়। এটা হচ্ছে কম ক্ষেত্রে। তাকসিরটা এসে কম কি ক্ষেত্রে হুজুররা? কম ক্ষেত্রে। কিন্তু আকসার ক্ষেত্রে মুজারের পূর্বে যখন কদ আসে তখন তাকলিল বুঝাবে। কি বুঝাবে? অর্থ হবে কখনো কখনো। অর্থ হবে কি রে? যখন আপনারা কোরআনে বা কিতাবে বেশি দেখবেন এটা কাদ ইয়াকুনু, মানে কখনো হবে। কাদ ইয়াকুনু মানে কি রে? কখনো কখনো হবে। তারপরে কাদ ইয়াযহাবু, সে কখনো যায়, সে কখনো কখনো যায়। তাহলে মুজারের পূর্বে যদি কদ আসে, আকসর কিসের অর্থ দিবে? তাকলিল। আকসর কিসের অর্থ দিবে? আবার মুজারের পূর্বে তাকসিরের জন্য ব্যবহৃত হয়। তারপরে আর মাজি করিবের জন্য আসে তাকরিবুল হাল। এটা শুধু এই 4টা ব্যবহারের মধ্যে মাজি করিবের জন্য কোনটা? এ প্রথমটা। আর 3টা তাহকিক এবং তাকিদ, এটা করিবের জন্য না, মাজির পূর্বে আসে, তবে অর্থ দিয়ে কিসের? এই তাহকিকের, দৃঢ়তার। কিসের অর্থ দিবে? কদ জাআকুম, অবশ্যই এসেছে। কদ আফলাহা, অবশ্যই সফল কাম হয়েছে। কথা বুঝছেন হুজুররা? আর মুজারের পূর্বে যখন আসে অধিকাংশ সময় তাকলিল বুঝায়, কখনো তাকসিরের জন্য কি হয় ব্যবহার? ক্লিয়ার? কাদের ব্যবহার মনে থাকবে? হ্যাঁ, আরও আছে কিছু ব্যবহার, এগুলো ইনশাল্লাহ না হতে বিস্তারিত বলবো। কলিল আর কি? কম। কদ ইয়াকুনু মানে কখনো কখনো হবে। কদ ইয়াযহাবু, সে কখনো যায়, সব সময় না, কখনো যায়। কদ বলে যে কি, ধরো তুমি আমাকে প্রশ্ন করতেছো একজন সম্পর্কে, ওর নাম কি বলো? তোহা। বলতেছে হুজুর আজা তোহা ফি দারসিকা, তোহা কি আপনার দরসে আসেছে? আমি বলতেছি কখনো কখনো আসে। তাহলে এটা কি বলবো? কদ ইয়াজিউ। কি বলবো রে? কদ ইয়াজিউ, সে কখনো আসে, কখনো কখনো আসে। লিমাযা তাআখারতা ইয়া আখি, হ্যাঁ, মিন আইনা মাউদিন জিতা, না লা তাদহাক ইয়া আখি, আজিব আও তাসআ, চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবে। দেখো, হ্যাঁ শোনো, তাহলে মাজি করিব সবার তো ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মাজি আমরা যে 4 বহজ মাজি পড়ছি, এটার পূর্বে যদি কদ আনি মাজি করিব হয়ে যাবে।
মাজি করিব কেন ইউজ করবো হুজুররা বলেন তো? তাকরিবুল হাল, হালের নিকটবর্তী কোনো কিছু বুঝাতে চাইলে কি আনবো? মাজি করিব, মাজি। এখন কোরআনে যেগুলা কাদ আছে এগুলা কদ সহকারে ফেল আছে, ওগুলো কি নয় বলো? এখন নাই, ও একসাথে ধরো, আজকে নাই। এই কি বলে যে, কি বলতে চাইলাম ভুলে গেছি। কোরআনে যেগুলো কদ আছে এগুলো কিসের জন্য নয় বলো? মাজি করিবের জন্য নয়, বরং কিসের জন্য? তাহকিকের জন্য। এগুলোর অর্থের মধ্যে তাকিদ পায়দা করবে যখন কদ কোরআনে দেখবা। আর এই মোজারে পূর্বে যখন আসে আকসর ক্ষেত্রে সেটা কিসের জন্য হয়? তাকলিল, কম, কখনো কখনো কম অর্থের জন্য, আর কখনো তাকসিরের জন্য আসে। এই চারভাবে কদ ব্যবহার হয়। আরও একটা ব্যবহার আছে, এটা পরে নাম হতে পাবা। দেখো এখন আসো, এখানে আমরা কিছু মাসদার দিছি, সবাই শীট নাও হাতে। 10টা মাসদার। আর রুজু দেখছেন? আর রুজু মানে কি রে? ফিরে আসা। ফেল কি হবে? রাজা ইয়ারজিউ, রাজা। হ্যাঁ, মাজি করিব কি হবে বলো তো? কদ রাজা। তুমি বলো আমরা ফিরে এসেছি। রাজা না, কদ রাজা না। তুমি ওকে বলো তুমি বাড়ি থেকে ফিরে এসেছো, তাহলে কি বলবা? হ্যাঁ, তুমি এই মাত্র একটু আগে বাড়ি থেকে ফিরে এসেছো। কদ রাজা আতা মিনাল বাইত, কদ রাজা আতা মিনাল বাইত, কদ রাজা আতা একটু আগে। তুমি বলো আমি একটু আগে দরসে প্রবেশ করেছি, বলো। তুমি কি প্রবেশ করা কি আরবি কি রাজা? দাখালা। বলো। হ্যাঁ, কদ দাখালতু ফিদ দারসি, কদ দাখালতু অত কি হবে? আমি একটু আগে দরসে এসেছি, কদ দাখালতু ফিদ দারসি। তুমি বলো এখন হুজুররা। এরপরে দেখো আল বুলুগু মানে কি? পৌঁছা। ফেল কি হবে বলো তো সবাই? বালাগা। যখন সোলাসি মূল অক্ষর 3টা হয়, এটার মাসদারে যে ওয়াওটা থাকে এটা ফেলে আসবে না। এটা ফেলে কি? যেমন আর দুখুলু, এটার মাধ্যমে হচ্ছে দাল খ লাম, ওয়াও এটা এক্সট্রা মাসদারে থাকে। আর রুজু মাদ্দা হচ্ছে র জিম আইন। মনে থাকবে যে সকল সোলাসির মাসদারে ওয়াও থাকবে এটা ফেলে পড়বা না, মনে থাকবে এটা। আল বুলুগু ফেল কি হবে? বালাগা। ফেল কি হবে? বালাগা। আর সুকুতু ফেল কি হবে? সাকাতা। আর রুজু রাজা, মনে থাকবে হুজুররা? তুমি বলো তাহলে আমি একটু আগে বাড়িতে পৌঁছেছি। আমি পৌঁছেছি। পৌঁছা আরবি কি বাবা? বলে দেখো বালাগা। তাহলে কি হবে? কদ বালাগতু। আমি পৌঁছেছি হলে কি হবে? কদ বালাগতু। আমরা পৌঁছেছি, কদ বালাগনা। তুমি পৌঁছেছ, কদ বালাগতা। তুমি একজন মেয়ে পৌঁছেছ, বালাগতি। তোমরা সবাই পৌঁছেছ, কদ বালাগতুম। তোমরা যখন বলতেছি হাজেরে, কদ বালাগতুম, কদ বালাগতুম। যেমন আল্লাহ রাসূল বলছে না, হাল বাল্লাগতুকুম, আমি কি তোমাদেরকে পৌঁছিয়েছি? ওই বিদায় হজ্জের সময় কুম এটা আছে জামার জন্য, কুম তুম ওগুলো কিসের জন্য? জামার জন্য। তারপর আসো আল গুসলু মানে কি করা? ধৌত করা, গোসল করা। ফেল কি হবে? গাসালা ইয়াগসিলু, গাসালা। আমি একটু আগে হাত ধুয়েছি, বলো আরবি বলো। আমি একটু আগে হাত ধুয়েছি। একটু আগে বলছি না হুজুর? হ্যাঁ, কদ গাসালতু ইয়াদাইয়া, বলো কদ গাসালতু ইয়াদাইয়া। আমি একটু আগে হাত ধুয়েছি, আমি একটু আগে মুখ ধুয়েছি। কদ গাসালতু ওয়াজহি, আমার মুখ হলে ওয়াজহি, ঠিক আছে? আমি একটু আগে গোসল করছি, তাহলে কদ গাসালতু। কদ আমভাবে বললে হবে। গোসলের দুই অর্থ আছে, একটা হচ্ছে গসল আর একটা হচ্ছে গোসল, ঠিক আছে? হ্যাঁ, একটা হচ্ছে জবর দিয়ে, একটা হচ্ছে পেশ দিয়ে। গাসালা ইয়াগসিলু মানে হচ্ছে কি? ধৌত করা, আমভাবে কোনো কিছু ধোয়া। আর আমরা যেটা গোসল বলি এটা হচ্ছে পেশ দিয়ে, গুসলু। কি হবে? মনে থাকবে এটা। একটা হচ্ছে আল গুসলু, গুসলু মানে পুরা গোসল, যেটা আমরা গোসল বুঝি। আর গাসলু মানে এমনি ধৌত করা, আমভাবে কোনো হাত ধোয়া, মুখ ধোয়া, জুস কোনো কিছু ধোয়াকে কি বলবে? গাসালা। আর যদি মানে গোসল করা তখন আল গুসলু থেকে। হ্যাঁ, তাকে ধৌত করা হলো। তাকে মানে যে কোনো কিছু মজুল, কাকে করছে বলো না আর কি। হ্যাঁ, ওরে বাবা আমি মাসদার থেকে আনা বলতেছি, মানে আল গাসলু আল গোসলু ওটা বলতেছি। এমনি ফেল দোনোটা এক, ফেল দোনোটা এক, এটা আনা বলতেছি। ফেল তো এক, গাসালা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যে কোনো প্রশ্ন করবা
একটা গাছালা একটা গুসিলা, এটা তো মজুলে। কিন্তু আমরা বলতেছি যে ওই মাছদার দুই ধরনের হইতে পারে, একটা আল গাসলু আর একটা আল গুসলু। ঠিক আছে, হ্যাঁ ওটা বলছি। এ সবাই বুঝছো তো? হ্যাঁ, আন্নিসিয়ানু অর্থ কি ব্যাপারা? ভুলে যাওয়া। আল খাশিয়াতু ভয় পাওয়া। হ্যাঁ, আলহামদু প্রশংসা করা। আশরাবু পান করা। শারিবা ইয়াশরাবু শারিবা। আল ইতিয়ানু আতা ইয়াতি আতা সে মাত্র এসেছে। কদ আতা কদ আমি এইমাত্র এসেছি। কদ আতাইতু কদ আতাইতু কদ আতাইতু। আরেকটা আতাইতু আছে, আত সেটা হচ্ছে দান করা, সেটা হচ্ছে কি রে? কাউকে কোনো কিছু দেওয়া। হামজা আইন ত, মনে থাকবে। আত ইউতি মানে দেওয়া। ইন্না আতাইনা এ জামা মুতাকাল্লিম, আমি দিয়েছি, আমি আল্লাহর ক্ষেত্রে জামা মুতাকাল্লিম অর্থ করবা কি? ওয়াহিদ মুতাকাল্লিম, মনে থাকবে এটা। আর সিগাত নাম হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম মুআজ্জাম বিনাফসি, আল্লাহ নিজেই সম্মানিত। সিগার মাধ্যমে যে আল্লাহ সম্মানিত হয় এমন নয়। এরকম হলে আল্লাহ রসুলরা নবী রসুলরা যে আল্লাহ তাআলাকে বলছে রব্বি ইন্নী জলামতু, তো রব্বি রব্বানা বলে নাই যে, রব্বি বলছে না আমার প্রভু। এভাবে আপনার কি বলে যে অনেক জায়গায় মানে আল্লাহকে ডাকছে ওয়াহিদের সিগা ব্যবহার করে, তার মানে তারা সম্মান করে না, এটা না। তাহলে আল্লাহর জন্য দোনোটাই ইউজ করে। আচ্ছা, হ্যাঁ এটা একটা ওই আপনার মাসদারের ওজন, ফিলানুনের ওজনে, ফিলানুর ওজনে মাসদারের মধ্যে আসে, নুনটা আসবে না। এটা মাদ্দা হচ্ছে হামজা তাইয়া, আলিফ নুন যেটা এটা মাসদারে এক্সট্রা আসে। ঠিক আছে, যেমন এরকম আরো অনেক মাসদার আছে। তো যেমন বলো আদাউরানু, আদাউ মানে কি ঘুরা, ফেল হবে দারা। ঠিক আছে, মাসদারের শেষে এগুলো মাসদারের কতগুলো পড়া আছে এগুলো আমরা শেষে পড়াই দিব কিছু এক্সট্রা। যেমন আজকে একটা বলছি রুলস, ওয়াও থাকলে সোলাসি থেকে পড়ে যাবে, এটাও একটা রুলস। সোলাসি থেকে শেষে আলিফ নুন থাকলে এটা ফেলে আসে না, আগের গুলো আসে। তারপর আসো আল হিদায়াতু, আল ফেল হবে কি? হাদা ইয়াহদি, হাদা ইয়াহদি। আর আল ওয়াজু উপদেশ দেওয়া। ঠিক আছে, ওয়াজা ইয়াইজু, ওয়াজা সে উপদেশ দিল। ইয়া এটা আলিফ হয়ে যায়, আলিফ এটা থাকবে না। মাদ্দা হচ্ছে হাদিউন, বুঝছো? এটা আলিফ এটা মাসদারে আছে, ফেল হয়ে যাবে হাদা। এ ফেল কি রে? হাদা ইয়াহদি, তাই না? এখানে যে আলিফটা এটা মূলত ইয়াটা আলিফ হয়ে গেছে, ওই কলাত তালিন অনুযায়ী। ইয়া হরকত পূর্বে কি জবর, এই জন্য আলিফ হয়ে গেছে, বুঝছো নি? তাহলে এই বহস সবার ক্লিয়ার হুজুররা? হ্যাঁ আসেন মাঝি বইতে যান। আমি আগে শেষ করে ফেলি, তারপর বিস্তারিত আরো করব। মাজি বাঈদ, বাঈদ মানে কি? দূরবর্তী, মানে বর্তমান থেকে যদি অনেক আগে কোনো কিছু বুঝাতে চান, বর্তমান থেকে অনেক আগে কোনো কিছু বুঝাতে চাইলে কি বলবো? মাজি। আমি বলতেছে হুজুর আপনাকে প্রশ্ন করতে, হাল হাল জাহাবতা ইলাল বাইত, তুমি কি বাড়িতে গিয়েছো? তুমি বলতো হুজুর 1 মাস আগে গেছি, কথার কথা। তো 1 মাস আগে এটা কি বর্তমান থেকে কাছে না দূরে? দূরে। তাহলে কি বলবো? ও বলতে হবে যে কুন্তু জাহাবতু, কুন্তু জাহাবতু আমি গিয়েছিলাম, কুন্তু জাহাবতু ফিল বাইত কবলা শাহরিন, কবলা আমি 1 মাস আগে বাড়িতে গিয়েছিলাম, আমি 1 মাস আগে বাড়িতে গিয়েছিলাম। তাহলে বাইদ হচ্ছে এটা কি? দূরবর্তী অতীত, দূরবর্তী এক কথায় বললে। এখন আসো এটাতে সেম আগের মতো জাস্ট কানা যুক্ত হবে। কি যুক্ত হবে হুজুররা? তবে কথা হচ্ছে এখানে কানাটা পরিবর্তন হবে। কি হবে? প্রশ্ন করতে পারো হুজুর লাল্লামা লাইতামা কত কোনো কিছু পরিবর্তন হয় না, শুধু কানাটা পরিবর্তন হয়। কারণ হচ্ছে হুজুররা কানাটাও ফেল, কানা এটা একটা কি? ফেল। কত লাল্লামা লাইতামা এগুলো হচ্ছে হরফ, এগুলো কি রে? এজন্য এগুলো কি হয় না। কিন্তু কানা এটা ফেল, কানা ফেলে না কেসে, এটা কি রে? তো কানা যেহেতু ফেল এই জন্য কানা পরিবর্তন হয়। কত লাল্লামা লাইতামা এগুলো কি হয় না, এজন্য কানা দুই বহসে আছে, বইদে এবং ইস্তেমরারি। মাজি যেভাবে ফালা সিগা হবে, কানারও ফালা সিগা হবে। আগে এটা শিখে ফেলবে। কানা কানা কানু, কানাত কানাতা কুন্না, 6 নম্বর থেকে পেশ দিয়ে বলতে হবে। কুন্তা কুন্তুমা কুন্তুম, কুনতে কুন্তুমা কুন্তুন্না, কুন্তু কুন্না। আবার বলো সবাই। হ্যাঁ, কারণ এটা কেন বলছি জানেন? ওইখানে গিয়ে এলোমেলো করে ফেলে দুটোটার সাথে মিলে বলতে গিয়ে। এখন আপনি এটা এই বহসগুলো এটা এবং মোজারে
সহজে মনে রাখবেন কিভাবে, মাজিতে যেভাবে শেষ হচ্ছে আপনার কানা যেভাবে শেষ হচ্ছে এরপরে সিগাটাও কি ওভাবেই শেষ হবে। যেমন আমার যদি কুন্তু হয় তাহলে ওইদিকে কি হবে বলেন তো, ফালতু। কুন্না যদি হয় ফালনা। কথা বুঝছেন? মানে এটা যেভাবে শেষ হয় শেষেরটাও শেষ হবে। তাহলে এখানে অনেক ছেলেদের দেখি যায় ও গরমিল করে ফেলে, যেহেতু দোনোটাই চেঞ্জ হয় এজন্য একটু কষ্ট হয়ে যায়। তাহলে আপনারা যদি এটা মনে রাখেন, প্রথম সিগারটা যেভাবে শেষ হচ্ছে দ্বিতীয়টাকে ওভাবে শেষ করব। তা দেখতেছেন যে মিলতেছে না, তার মানে আপনার ভুল হচ্ছে, আপনি নিজেই ভুলে যাবেন। তাহলে দেখি আমরা বলি কানা নাসরা, কানা কানা নাসরা, কানু নাসরু, কানাত নাসরাত, কানাতা, কুন্না নাসরনা, কুন্তা কুন্তুমা নাসরতুমা, কুন্তুম নাসরতি, কুন্তুমা নাসরতুমা, কুন্তুন্না নাসরতুন্না, কুন্তু নাসরতু, কুন্না নাসরনা। তাহলে প্রথমটা যদি মনে রাখে মাথায় থাকে তাহলে দ্বিতীয়টা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই টেকনিকে আপনারা মনে রাখবেন, কাউকে যখন পড়াবেন এভাবে শিখাবেন। অনেক সময় আপনারা তো সবাই ছেলে তেলে পড়ান, তো ওদেরকে শিখাতে হলে এই আগে কানাটা শিখে ফেলবেন। ও যখন এটা শিখে ফেলবে এখন বলবেন যে এখানে যেভাবে শেষ হচ্ছে পরেরটাতেও তোমার এভাবে শেষ করবে, দেখবেন যে ওই জিনিসটা বুঝে গেছে, ওভাবে শেষ করবে। আপনি পরে দেখাই দিবেন, যেমন বলবে যে কুন্তু, তাহলে এটা কি হবে ফালতু। কুন্তা, এখানে কি হবে ফালতা। এখানে যদি কুন্তি হয় এখান থেকে ফালতি, ওখানে কুন্না হলে এখানে ফালনা, এখানে নুন হবে। ওখানে যদি কানু মানে ওয়াও আলিফ হয় এখানেও ফালু। বুঝছেন বিষয়টা? এভাবে যদি ইনশাল্লাহ মনে রাখেন কখনো ভুল হবে না, এটা আশা করতেছি। তাহলে আমাদের মাজি বৈদ কিভাবে করব, মতলকের শুরুতে কিরে কানা যুক্ত করব। মতলকের শুরুতে কি কানার গর্দান মানে কানার পরিবর্তন সহ। তাহলে প্রথমে কানার ব্যবহার লিখবে এভাবে, এভাবে এরপরে যে কোনো মাঝি সিগে লিখে ফেলে হয়ে যাবে। এখন আসেন, তো এখানে অনেক কিতাবে দেখা যায় এটা যখন কানা মজুলও কি কানা মজুল কোনো, এটা কখনো চেঞ্জ হবে না। মজুলে মজুলে চেঞ্জ হবে পরেরটা, মানে মূল ফেলটা। কানা নাসারা, কানা নুসিরা, নাসারা কানা নুসিরা, এই কথা বুঝছো? আবার হুজুর এটাও মজুল না, এটা মজুল করার দরকার নেই, এটা এখানে এজ এ আলামত হিসাবে ব্যবহার হচ্ছে। কি হিসাবে ব্যবহার হচ্ছে? তবে যেহেতু এটা একটা ফেল এজন্য কি হয়েছে যে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু এটা আমাদের মূল ফেল হচ্ছে, এটা মূল ফেল হচ্ছে কি কানা অর্থ হচ্ছে ছিল। কানাটা আসছে যে আপনাকে অনেক আগে বোঝানোর জন্য কানাটা আসছে। এমনি নাসারা মানে সে সাহায্য করলো, এবং কান আসার কারণে করবেন সে সাহায্য করেছিল, সে সাহায্য। জাহাবা মানে সে গেল, কানা জাহাবা মানে সে গিয়েছিল, ছিল যুক্ত করে দিবা। একটা কি যুক্ত করে দিবা? আমরা এখানে দিছি বাংলা অর্থ করার, এই জিনিসটা অনেক কিতাবে দেয় না বা কোথাও তোমরা সহজে দেখবা না। আমরা বাংলা তথ্যটা কিভাবে করবা এটার একটা ইয়া দিছি। বাংলা অর্থ করতে কি এসেছে? ছিল, ছিল হবে যে গায়েবে, ছিল হবে হাজেরে, ছিলাম হবে মুতাকাল্লিম। কথা বুঝছো? সে করেছিল, এখন বলো তুমি করেছিলে, আমি করেছিলাম, এই দেখছো? তাহলে গায়েবের জন্য হয় ছিল, হাজারের জন্য হয় ছিলে, মুতাকাল্লিমের জন্য ছিলাম। ল লে লাম এটা মানতে রাখলে হয়, ঠিক আছে? হ্যাঁ, তো অথবা অনেক আগে, অথবা কি রে অনেক আগে, এগুলো যুক্ত করতে হবে। যেমন এখানে দিছি কানা জাহাবা সে গিয়েছিল, কুন্তু সাফারতু আমি সফর করেছিলাম। তারপরে কানা খারাজা, আচ্ছা খুরিজা হবে, আচ্ছা হরকত দিন তো, হ্যাঁ কানা খুরিজা, তাহলে তাকে বের করা হয়েছিল। খেয়াল করছো কানাটা মজুল হয় নাই, মূল ফেল। খারাজার মজুল হবে খুরিজা, ঠিক আছে? মা কানা নাসরা সে সাহায্য করেছিল না, মানে আগে কখনো করে নাই এই জন্য করেছিল না, বা অনেক আগে কখনো সাহায্য করেনি। তাহলে কি করবা হুজুররা বলো তো? মাজি বৈদ কিভাবে সবাই বলেন? মাজি মুতলকের শুরুতে কানার পরিবর্তন সহকারে যুক্ত করলে কি হবে? মাজি বৈদ হয়ে যাবে। যদি কেউ প্রশ্ন করে কোনো আলামত পরিবর্তন হয় না, কানাটা কেন পরিবর্তন হয়, উত্তর কি দিবেন? কারণ কানা তো একটা ফেল, কানা একটা কি রে ফেল, তো যেহেতু ফেল এজন্য এটা কি হয়? পরিবর্তন হয়। এতটুকু বুঝছো হুজুররা? হ্যাঁ। আর এখানে মজহুলের মধ্যে কানা এটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে নাসরাত মজহুলে যাবে নুসিরা। হ্যাঁ, এরপরে কিছু জায়গায় নফির সময় মাটাকে এভাবে দেয়, কানা মা নাসরা, কানা, তাদের এক যুক্তি আছে। আর আমরা বলি যে ধরো আমরা এবং জুমলা সরবে ওভাবে দিছে মনে হয়, মা কানা নাসরা, ঠিক আছে?
মূলগতভাবেও শুদ্ধ, অধিক বিশুদ্ধ হচ্ছে এটা, মা কানা নাসরা, মা কানা। কারণ কি বাবা, আপনি দোনোটাকে নফি করতেছেন, এটাও ফেল এটাও ফেল, কথা বুঝতেছেন? এটাও ফেল এটাও ফেল, তাহলে দোনোটাকে আমরা এখন কি করব, নফি করব। তাহলে দোনোটার পূর্বে আসাকে চাই, যুক্তি এটা বলতেছে না, যেহেতু আমরা কানা নাসরা পুরো দোনোটা ফেলটাকে কি করতেছি, নফি করতেছি, তাহলে আমরা পুরোটাকে যেহেতু নফি করব। অথবা কেউ যদি বলে আপনি দোনোটা কেন বলতেছেন, ফেল তো এখানে একটা, তো আমার কথা তো আরো শক্তিশালী হয়ে যাবে, ফেল একটা হলে তাহলে ওটার পূর্বে আনা আসবে, মাঝখানে কেন আসতেছে, তাই না কথাটা? ফেল যেহেতু কি, এই যদি দুটোটা মিলে একটা ধরি তাহলে শুরুতে আনা আসবে, আপনি মাঝখানে দিলে তো তাহলে একটা ফেলের মাঝখানে আরেকটা হরফ হয়ে যাচ্ছে, তাহলে দুইটাই কথাতে এতেরাজ আসবে, কথা বুঝো না মনে হয়? এটা যদি আমি পুরোটা একটা ফেল ধরি, পুরোটা একটা ফেল, তাহলে আমি যদি এখানে মা ঢুকাই, তার মানে ফেলের মাঝখানে একটা হরফ ঢুকে ফেললাম না বাবা, এটা তো অসম্ভব, ফেলের মাঝখানে কিভাবে হরফ ঢুকবে এক, তাহলে বোঝা যাচ্ছে যে কি, আর যেহেতু আমরা দোনোটা যদি আলাদাও ধরি, একটা বইদের আলামত, এটা মাজির সিগা, তাহলে দোনোটাকে যেহেতু নফি করবে, এর জন্য মাটা কোথায় আসবে, শুরুতে আসবে, মাঝখানে মা দিবেন না, ঠিক আছে হুজুররা? যে বইতে থাকলে এটা হবে না, না করিবে তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও আল্লাহ, ওটা বলি না, একটা হচ্ছে কদ, ওটা মাটা ঠিক আছে, কদ মা নাসরা, ওটা তো হরফ, এটার জন্য আপত্তি নাই, আপত্তি হচ্ছে এখানে, এটা ফেল তো ওখানে ঠিক আছে। হ্যাঁ, ওদের যুক্তি হচ্ছে, বলে যে আমরা মাজি বইদ করতেছি কার থেকে, মাজি মতলক থেকে, তো মাজি মতলকের নফি কি, মা নাসারা, ওটা শুরুতে কানা যুক্ত করে দিচ্ছি, কদ মা কানা মা নাসারা, আর এটা ফত্যত এক ধরনের লাগে, দেখেন না, কানা মা নাসারা, ওটা মা কানা নাসারা, এটা সুন্দর, কানা মা নাসারা এটা একটু মানে এক ধরনের লাগতেছে। হুজুরে যেটা বলছে এখন কি, মাটা কি কদের মধ্যে না, ওখানে কদ মা নাসারা ওখানে পড়ে, এটা আমাদের যেহেতু এটা মূলত কি, কদ এটাই আলামত, এটাই আগে থাকবে, এটাই কি থাকবে, আগে থাকবে, ওটা তো নাসরা, তাহলে এটা কদ নাসরা, আর মজুলের মধ্যে মা নুসির মা নাসারা, ওটা শুরুতে কদ, কদ মা নাসারা, শুধু কানার ক্ষেত্রে মাটা শুরুতে, মাটা কোথায় আসবে রে, মনে থাকবে হুজুর ইনশাল্লাহ? হ্যাঁ, দেখি আপনি বলেন, মা কুন্তু নাসার, মা কুন্তুন্না নাসার না, নাসার তুন্না, মা কুন্তুন্না কোন সিগা, যেমন না সাজের, কিভাবে চিনছেন? এই আলামতগুলো মাথা থাকলে ইনশাল্লাহ আপনাদের কোনো সিগে শুনলেই বুঝতে পারবেন। তুমি বলো, মা কুন্তুম নুসির তুম, কোন সিগা কোন বহজ, বহজ, মা কুন্তুম নুসির তুম মুজহুল, মাশাআল্লাহ, মা কুন্তুম নসির তুম, মা থাকলে নফি বলবেন, না থাকলে ইসবাত, যদি ফাকল মায় পেশ থাকে বুঝবেন যে মজহুল, না হলে মারুফ, এই দুইটা দেখলে মারুফ মজহুল নফি চিনতে পারবে, ঠিক আছে? দেখি এখন আমি একটু বাংলা বলবো, ইয়া হুজুর বলেন তো, বলবেন যে আমরা কি 2 বছর আগে, বা 2 বছর বলি না, আমরা অনেক আগে কক্সবাজার সফর করেছিলাম, আমরা অনেক আগে, হ্যাঁ হ্যাঁ, কুন্না সাফারনা ইলা কৌকাস বাজার, কৌকাস আরবিতে কাউকাস মানে এরকম দিয়ে লেখে আর কি, হ্যাঁ, তাহলে কুন্না সাফারনা, আমরা সফর করেছি, আমরা, তুমি বলো, তুমি বলবা যে হুজুর আমি 1 বছর পূর্বে বা আমি অনেক আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছিলাম, জিয়ারতের আরবি কি, এটা আরবি শব্দ তো, জিয়ারাতু মাসদার থেকে জারা ইয়াজুরু, ওখান থেকে ওয়াইদ মুতাল্লিন কি হবে, জুরতু, কি হবে, তাহলে কি হবে, কুনতু জুরতু মারকাদা, মারকাদা শাহজালাল, মারকাদ মানে হচ্ছে মাজার, অথবা মাজারও বলতে পারবে, হ্যাঁ, কুনতু জুরতু মাজারা সৈয়দ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এবার পরে তুমি যদি কোন বছর পূর্বে এটা উল্লেখ করে দিতে পারবা, কাবলা সানাতাইন, কাবলা সানাতিন ওয়াহিদা, কাবলা 5 সানাওয়াত, ওটা দিতে পারবা, এটা হচ্ছে এক্সটেনশন, বাক্য বড় করার, এগুলো আমরা ইনশাল্লাহ নামতে শিখে ফেলবো সব, এখানেও আস্তে আস্তে পারি যাবে। তাহলে কুন্তু জুরতু, কুন্তু জুরতু, আমি সফর করেছিলাম, আমি সফর, তুমি বলো আমাকে সফর করানো হয়েছিল, কি বলবা, আমাকে,
হ্যাঁ, কুন্তু সুফিরতু, কুন্তু, হ্যাঁ, আমাকে কখনো সফর করানো হয় নাই। মা কুন্তু সুফিরতু, মা কুন্তু সুফিরতু। বাংলা থেকে আপনাদের শিখে ধরতে পারতেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মেন, মানে বাংলা শুনে যাতে আমি আরবিটা করতে পারি, এটা কিন্তু অনেক বড় মালাকা। সাফারতু, সাফারা, সাফারাতু, এটা এটা এখানে দিছি তো মনে হয়, কোথায় কালকে রিয়াতে ছিল মনে হয়, দেখো তো। ও আসসাফুরু, আচ্ছা, দুইটাই আসে, আসসাফুরু আসসাফারাতু, অথবা আরেকটা আছে, আরো একটা আছে, কি বলে যে আল বাবে ইয়া থেকে, মুফালা থেকে, আল মুসাফিরা, ওটা হচ্ছে সাফারতু, সরি, হ্যাঁ, ওটা হচ্ছে কি রে, সাফারতু। আর এটা সোলাসি থেকে দিলে দিবেন যে সাফারতু, কি দিবেন দে, ওখান থেকে সুফিরতু, ওখান থেকে কি হবে, সুফিরতু। তাহলে এই বই ক্লিয়ার তো সবার? ইস্তেমরারিটা এখন এখানে রেখে দেন, ঠিক আছে? ইস্তেমরারি সম্পর্ক মুজারের সাথে, মুজারে যখন পড়বেন জাস্ট মুজারের শুরুতে কানা এটা লাগাই দিবেন, ক্লিয়ার? হ্যাঁ, তবে আমি আলোচনাটা করে ফেলি। মাঝি ইস্তেমরারি মানে কালকেই বলছিলাম অতীতে চলমান, অতীতে কাজ অতীত তবে চলমান ছিল। তাহলে যেমন সাহাবাই কেরাম আল্লাহ রসুলের মসজিদে বসতেন, তাহলে কি বলবো, কানা ইয়াজলিসু, কানা কানা ইয়াজলিসু সাহাবাতু ফি মাজলিসি রাসূলিল্লাহি, অত কি সাহাবাই কেরাম আল্লাহ রসুলের মজলিসে বসতেন, বসতেন, করতেন, খাইতেন, যেতেন, রাখতেন, আসতেন, মানে আগের তবে চলমান ধরনের কাজ, ইস্তেমরার কাজ, এগুলোর জন্য কি বলবো, ইস্তেমরারি। এটা বেশি ইউজ কোরআনে, মাজি মুতলকের পরে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে মাজি বই, মাজি ইস্তেমরারি, মাজি ইস্তেমরারি। যেমন আপনি বলে সূরা বাকারার শুরুতেই আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজির লা ইউমিনুন। ওই একটা আছে না, ওয়ালাহুম আযাবুন আযীম মুল্লা মারা, হ্যাঁ, এরপর একটা আছে না, বিমা কানু ইয়াকযিবুন, হ্যাঁ, কানু ইয়াকযিবুন, এটা আর একটু পরে গিয়ে, হ্যাঁ, এর আগের আয়াতটা, আচ্ছা যাক, বিমা কানু ইয়াকযিবুন ওটাতে আছে। তো যে বিষয়ে তারা মিথ্যা প্রতিপন্ন করতো, কিরে করতো, অনেকে মানে, হ্যাঁ, অনেকে মানে ইস্তেমরারি অর্থটা একটু করতে মানে কষ্ট হয়ে যায়, করতেছিল এত, যেটা আমরা সবসময় বলি, সে তাহলে কি বলবা, করতো, রাখতো, যেত, আসতো, বসতো, রাখতেন, সম্মানিত হলে দৈন্তান্ন যুক্ত হবে আর কি। কারণ আমি এখানে মেসাল দিছি, কানা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, এখন সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে কি বলবো, কানা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল ইসনাইনি ওয়া ইয়াউমিল খামিস ওয়া ইয়াউমিল, দেখেন কত বড় বাক্য আপনি করে ফেলতে পারতেছেন। তাহলে প্রথমে ফেল, আল্লাহ রসুল রোজা রাখতেন, তাহলে কি বলবেন, কানা ইয়াসুমু। তাহলে যেহেতু এখানে ফায়েল উল্লেখ আছে রসুল, তাহলে কানা ইয়াসুমুর রসুলু, সাহাবাই কেরাম রাখতেন, কানা ইয়াসুমু সাহাবাতু। কারণ আমরা যদি বলি আবু হানিফা ইবাদত করতেন, তাহলে কি বলবো, কানা ইয়াবুদু আবু হানিফা, কানা ইয়াবুদু আবু হানিফা। এভাবে বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি বলে যে এটাকে তাহাজ্জুদ আদায় করতেন, এরকম একটা বলেন, তাহলে কি হবে, কানা ইয়াতাহাজ্জাদু, কানা তাহাজ্জাদা ইয়াতাহাজ্জাদু, মুজারের পূর্বে, কিসের পূর্বে, মনে রাখবেন ইস্তেমরারি হচ্ছে কিসের পূর্বে, কানা ইয়াতাহাজ্জাদু সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলে যে মুদ্দাতা বা মাদাল লাইল, পুরো রাত যাবত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়তেন। ওনার ওয়াকাতে আসে তিনি যখন এশারের জন্য ঢুকতেন, বের হতেন যে ফজরের আগে, বুঝছেন, এর আগে দরজার মানে ইয়া মানে খুলতেন না, মানে এশারের সময় উনি ঢুকে যেতেন হুজরাতে, বিশেষ খাস কামরাতে। আর তবাকাতুল কুবরার মধ্যে আছে, অনেক লম্বা ঘটনা। আচ্ছা আসেন, তাহলে করতো, গড়তো, হতো, অতীতের কোনো চলমান বিষয় বুঝালে কি বলবেন হুজুররা, ইস্তেমরারি। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আসেন, এটা মূল লেয়া প্র্যাকটিস পরে করব, যেহেতু এটা মোজারে থেকে, এখানে কিছু ইয়া দিছি, তারপর আপনারা যেহেতু সবাই মোজারে জানেন, প্র্যাকটিসটা করে ফেলি, কি বলেন?
দেখেন আস-সারিকাতু, সারিকাতু মানে হচ্ছে কি রে, চুরি করা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আল হালাকু ওখান থেকে কি ফেল কি বলেন তো? হালাকা ইয়াহলিকু, এটা ভাবে দরাবা থেকে। হ্যাঁ, তারপরে ওই সারাকা, এটা কি রে, সারাকা ইয়াসরুকু, এটা আবার দুই ভাব থেকে আসে। হ্যাঁ, সারিকা থেকেও আসে, কখন কম এটা আসেন। আল কাতামু, কাতামা ইয়াকতুমু, কাতামা গোপন করা। আল্লাহ বলছেন না, ইয়ালামু মা কুনতুম তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, কুনতুম তাকতুমুন, দেখছেন? তোমরা যা প্রকাশ করো, যা গোপন করতে, সব আল্লাহ জানেন। তোমরা যা প্রকাশ করতে, যা গোপন করতে, সব সম্পর্কে কি আল্লাহ জানেন। তাহলে কুনতুম তাকতুমুনা, কুনতুম, হ্যাঁ, কুনতুম দিয়ে সিগা ধরতে পারবেন না, কি কোন সিগা দেখি বলেন? হাজের। মাজ ইস্তেমরারিও আমরা যে পদ্ধতি পড়ছি সিগা ধরতে পারবেন ওই কানা দিয়ে, ঠিক আছে? তা তুমা তুম, তে তুমা তুম, ওগুলা দিয়ে ধরতে পারবেন। আবার মোজারে পড়লে ওটা দিয়ে ধরতে পারবেন, দুইভাবে ধরা যাবে এটা। আচ্ছা দেখি, তাহলে আর জুলম তো কি করা? জুলুম করা, জুলুম করা। যে আপনি বলেন তো, এজিদ, এজিদ মদিনাবাসীর উপর জুলুম করত। ইয়াজলিমু, হ্যাঁ, এজিদু আলা আহলিল মদিনা, আলা আহলিল, এ বাত বুঝতেছো বাবারা? কানা ইয়াজিদু, কানা ইয়াজলিমু, হ্যাঁ, কানা ইয়াজলিমু এজিদু, এজিদ জুলুম করতো। আলা আহলিল মদিনা, আলা আহলিল মদিনা, আলা আহলিল কুফা, এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, জুলুম করতো এভাবে। হাজ্জাজ বিন ইউসুফ অনেক সাহাবায়ে কেরামের উপর জুলুম করতেন, বলো তো বাবা। তাহলে কানা, ইউসুফ, হ্যাঁ, আলা সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ঠিক আছে? অনেক সাহাবাকে ইয়া করেছে। আচ্ছা, এরপর আসো আসসানু, সানা ইয়াসনাউ মানে তৈরি করা, কোনো কিছু বানানো, টু মেক সামথিং, কোনো কিছু বানানোকে কি বলে? সানা ইয়াসনাউ। এজন্য আপনারা দেখবেন যে ওই কি বলে, যে যে কোনো আরবের মধ্যে থেকে যদি কোনো প্রোডাক্ট আসে তো ওখানে থাকে সনে মাসনা, মানে জরব বুঝায় আর কি, কোথায় উৎপন্ন হয়েছে, চীন, এভাবে কি বলে যে এরকম, এটাকে মাসনা দিয়ে বলে। আসেন তাহলে তুমি বলো তো, কি বলবা বলো? তুমি বলবা যে আমরা, হ্যাঁ বলো, আমরা বিল্ডিং তৈরি করতাম, বলো, আমরা বিল্ডিং তৈরি করতাম। হ্যাঁ, এটা কি হবে? সনা ইয়াসনা, ওটা কি হবে? নাসনাউ, কুন্না নাসনাউ আল ইমারাতা, মফুল, কুন্না নাসনাউ আল ইমারাতা, আমরা বিল্ডিং, ইমারত এগুলো তৈরি করতাম, এ ধরনের, ঠিক আছে হুজুররা? এরপরে দেখেন আল কাসবু মানে কি করা? উপার্জন করা। আল কাসবু, কাসাবা, কাসাবা ইয়াকসিবু, কাসাবা। আল আখজু, আখাজা ইয়াখুজু। আল কিসবু, কাযাবা, ওইখান থেকে বিমা কানু ইয়াকযিবুন। হ্যাঁ, তারপরে আসাব্বু, গালি দেওয়া। আসাব্বু মানে কি রে? সাব্বা ইয়াসুব্বু। আন নাশরু, ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করা। নাশারা ইয়ানশুরু, নাশারা। এখন আসেন মাঝে হেতেমালিটা। মাঝে হেতেমালি এগুলো তো আপনারা জানেন নাই, দেখেন, তবে কিছু যেগুলো অতিরিক্ত কথা আছে ওগুলো আমরা বলব। লাল নামা প্লাস মুতলক, লাল নামা প্লাস কি রে? মুতলকের শুরুতে যদি লাল নামা যুক্ত করি, কি যুক্ত করি? তাহলে কি হবে? মাঝে হেতেমালি। হেতেমালি কিসের জন্য ব্যবহার করব বলো তো? অতীতে কোনো বিষয়ে সন্দেহ থাকলে আগে বলো, সম্ভবতই বলতে পরের কথা, বইয়ের কথা, তুমি নিজের ভাষায় বুঝে বলো যে আমরা কখন ইস্তেমরারি এহতেমালি ব্যবহার করতে পারি। অতীতের কোনো কাজ আমার সন্দেহ লাগতেছে, হুজুরকে প্রশ্ন করছেন, হুজুর আপনি ওকে দেখছেন? ও বলতে হুজুর মনে হয় আসছিল, মনে হয় দেখি ফানলার, এই বেরি এহতেমালি। ফানলার হইলে এহতেমালি, দেখি ফানলার মানে এহতেমালি, মানে অতীতের মনে হয়, হয়তো, হয়তো আসছে, মনে হয় আসছে, সম্ভবত। ফানলার এই সব ব্যাগিং সবগুলো কোথায়? ইয়াতে, হ্যাঁ, একই নিয়ে না। অতীতে কোনো কিছু আপনার এহতেমাল থাকলে কি করবেন? এহতেমালি, মনে থাকবে হুজুররা? হ্যাঁ, তো ওটার জন্য আমাদের মাঝির শুরুতে কি আনবো হুজুররা? লা আল্লামা, লা আল্লামা নাসারা, লা আল্লামা নুসিরা।
লাআল্লামা মা নাসারা, লাআল্লামা তুমি বলো লাআল্লামা নাসারা দিয়ে সরফে কবির বলে যাও, মাজি মাজি এহতেমালি মারুফের নাসারা হই দিয়া তেতে কি হই আল্লাহ জানে। لعلما نصر لعلما نصر لعلما نصر لعلما نصرت لعلما نصرت لعلما نصرنا لعلما نصرت لعلما نصرتم لعلما نصرتم لعلما نصرت لعلما কি তোমার এই শেষ নহা হ্যাঁ বেশি কইবা হ্যাঁ আমি ওইদিকে কি রে এত কোন গালা আছে দুসিকে হ্যাঁ তুমি বলো লাআল্লামা নাসারতুম কোন সিগা لعلما نصرتم جاء مذكر حاضر হাজার, ঠিক আছে মাশাআল্লাহ। তুমি বলো লাআল্লামা নুসিরতুন্না, মাশাআল্লাহ। তুমি বলো লাআল্লামা নুসিরনা, গায়েব। নুন মানে জামা মুয়ান্নাস, এটাই মনে রাখবে। আর নুন আলিফ থাকলে জামা মুতাকাল্লিম। আপনি বলেন তো লাআল্লামা মা নুসিরতুম কোন সিগা কোন বস? লাআল্লামা মা নুসিরতুম হুম জা মুযাক্কার হাজার নফি ফেলে মাজি এহতেমালি ইহতিমালি মাজহুল, নফি ফেলে মাজি এহতেমালি মাজহুল। হুজুর বলেন, হুজুর বলবেন যে দেখি কোরআনের কোনো মেসাল এখানে দিছি কিনা। লাআল্লামা দিয়ে কোনো আয়াত নেই, হাদিসে আছে কোরআন আয়াত লাআল্লামা নাই। লাআল্লাকুম দিয়ে আছে, লাআল্লাকুম তুফলিহুন ওটা আরেকটা, ওটা মোজারের পূর্বে লাআল্লাহ। এমনি বলে। তো আপনি বলবেন যে বাংলা বলি আপনাকে, ওরা যেহেতু শিখে বলছে আপনি বাংলা থেকে বলেন একটা শব্দ বলি, বলো মনে হয় সে জিনিসটা মনে রেখেছে, মনে হয় সে বিষয়টি মনে রেখেছে। মনে রাখা আরবি কি? হাফিজা। হ্যাঁ লাআল্লামা হাফিজা জালিকাশ শাই, জালিকাশ অথবা জালিকাল আমর, জালিকার ওই বিষয়টি হয়তো সে মনে রেখেছে। ঠিক আছে? হ্যাঁ বলো তো সম্ভবত সে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। সম্ভবত সে উপস্থিত হয়েছিল অনুষ্ঠানের মধ্যে, তাহলে কি হবে? লাআল্লামা হাদারা, লাআল্লামা হাদারা ফিল হাফলা, ফিল হাফলা অথবা ফিল বারনামিজ। কি বলবা? বারনামিজ মানে প্রোগ্রাম, এটা আধুনিক। প্রোগ্রামকে আরবিতে কি বলে? বারনামিজ। আর এমনি প্রাচীন হচ্ছে হাফলা, হাফলাতুন মানে হচ্ছে অনুষ্ঠান, প্রোগ্রাম। বারনামিজ, হ্যাঁ হ্যাঁ জিম, বারনামিজ। তাহলে কি হবে? কি বলবা? লাআল্লামা হাদারা ফিল বারনামিজ, মনে হয় সে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বা ছিল। ঠিক আছে? হুজুর বলো, হুজুর বলবেন যে ওই হুজুর বলো, ছোট হুজুরটা। হ্যাঁ তাহলে আপনি বলবেন যে কি, হ্যাঁ কি বলে যে মেয়েটা মনে সম্ভবত মেয়েটি কি বলে যে ক্লাসে উপস্থিত হয়েছে, সম্ভবত মেয়েটি ক্লাসে এসেছিল, এরকম বলো। সম্ভবত মেয়েটি ক্লাসে এসেছিল। বাক্য অনেক বড় কিন্তু আরবি ছোট। বা উপস্থিত দিয়ে বলো, উপস্থিত হয়েছিল বলো। হাদারাত, হ্যাঁ এই জায়গায় খেলা। মুজাক্কার হলে মুজাক্কার বলবা, মুয়ান্নাস হলে কি বলবা? এটা মাথায় রাখলে হবে। লাআল্লামা হাদারাত ফিল ফাসলি, ফিল ফাসলি। সফুন মানে শ্রেণী, শ্রেণী কক্ষ। ফাসলুন মানে হচ্ছে ক্লাস রুম। কি বলছি বুঝছেন? সরি আল ফাসলু আসফুসানি বলি, জানেন আমরা? ধরো এটা পরে আমরা কি আসফুসানি আসফুসালেস বলি যে না, ওটা মানে শ্রেণী, স্তর বোঝায়। আর ক্লাসরুমকে বলে ফসলু, এই জিনিসটা মনে রাখবা। ক্লাসরুমকে কি বলে? ফসলু। আর শ্রেণী মানে হচ্ছে আপনি কোন শ্রেণীতে পড়েন। আদরুসু ফিস সাফিস সামেন, তা আছে, ওটা স্তর, সফ। আর ফসল মানে হচ্ছে রুমটা, যে ক্লাস, আপনার ক্লাসরুম। এটা মাথায় রাখবা। কিছু ছোট ছোট বিষয় বলতেছি। হ্যাঁ দেখো, আর এ হচ্ছে লাআল্লামা। আরেকটা তামান্না এর জন্য কি আসে হুজুরা? লাইতামা। মাঝির শুরুতে যদি লাইতামা যুক্ত করো মাঝি হয়ে যাবে, মাঝি তামান্নাই। এটা হচ্ছে অতীতে কোনো জিনিস আশা আকাঙ্ক্ষা করতেছেন। আর যদি আমি যেতাম, যদি আমি ওখানে উপস্থিত থাকতাম, যদি আমি না থাকতাম, আপনি এখানে গিয়ে দেখতেন যে সবাই গালি খাচ্ছে, জোর নজালি ভালো, এই নজালি ভালোই বে মাঝি তামান্নাই বলছেন, বুঝছেন? মানে অতীতের কোনো কিছু নিয়ে আপনি
কি করতেছেন, আকাঙ্ক্ষা হতাশ হয়ে যাচ্ছেন, আকাঙ্ক্ষা হতাশ এ জাতীয় হলে কি বা মাজি তামান্নাই। মনে থাকবে হুজুররা, এগুলা বিস্তারিত আর দেখাচ্ছি না, বুঝতেছ? লাইতামা ফাআলা, লাইতামা ফুইলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফুইলা। এখন দেখো, তোমরা হয়তো জানো লা আল্লাহ এবং লাইতা এই দুইটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল, তাই না হুজুররা? ইন্না, আন্না, কান্না, লাইতা হরফে মুসাব্বা বিল ফেল ব্যবহার হয় ইসিমের পূর্বে। কার পূর্বে? এখানে ফেলের পূর্বে আসতেছে যে কিভাবে বলবা? বলবা যে এগুলার পরে তো একটা মা আসছে। কি আসছে? লা আল্লামা বলতেছি না আমরা, একটা বলতেছি কি হুজুররা লাইতামা। এই মাটাকে বলে মায়ে কাফা। বলো মায়ে কাফা। এই মাটার নাম কি? লাইতামা। লা আল্লামার পরে এ দেখেন এ মা, লাইতামার পরে যে মাটা আছে এটা কি হুজুররা? মায়ে কাফা। মা আল কাফা, মা আল কাফা। মায়ে কাফা বলা হয় যে মা এসে আমল করা থেকে বাধা দেয়। বলো, যে মা এসে কোনো আমেলের সাথে আসবে। আমেল মানে যে আমল করে। আমেল মানে কি? যেমন লা আল্লাহ, লাইতা, এগুলো কি আমেল। মুসাব্বা বিল ফেল না, জানো তোমরা? এগুলোর কাজ কি? ইসিমকে নসব, খবরকে রফা। তাহলে এটা একটা আমেল কি না? এই আমেলের পরে যখন কখনো মা দেখবা, এই মাটা আসে কেন? ওই আমেলের আমল করা থেকে বাধা দেওয়ার জন্য। কি করার জন্য? মানে আমল আর করতে দিবে না। লা আল্লাহ, লাইতা এগুলো আসতো আগে ইসিমের পূর্বে, কিন্তু এখন তারপরে মা আসছে না বাবা, তার মানে এখন লা আল্লাহ, লাইতা আমল করা থেকে বাতিল। এটাকে বলে মুলগানিল আমল। বলো মুলগানিল আমল বাদ। এই জন্য এখন এই ফেলের পূর্বে প্রবেশ করতে পারতেছে। কথা বুঝছেন? কে বুঝেন নাই? যেমন ইন্না, এটাও কি হরফে মুসাব্বা বিল ফেল না? এটার শুরুতে যদি আপনি ইন্নামা দিয়ে দেন, এটা আমল বাদ। এটা আর ইসিমের পূর্বে আসা ওয়াজিব না। ইসিমের পূর্বেও আসতে পারবে, ফেলের পূর্বেও। এটা আর জবজের কিচ্ছু দিবে না। কথা বুঝছেন? বিন্নিয়াত। এমনি তো যদি মা না বলেন, ইন্নাল আমালা বিন্নিয়াত বলতে হতো। বুঝছেন? ইন্নাল, কারণ ইন্না কি করে? ইসিমকে জবর, তাহলে কিন্তু ইন্নামা আসার কারণে আর এটা আমল করতেছে না। এই জন্য আমালু পেশ হচ্ছে আপন অবস্থার কারণে। তাহলে মার কাজ কি? যখন কোনো আমেলের পরে মা দেখবেন, এ মার কাজ হচ্ছে ওই আমেলকে আমল করা থেকে বাধা দেওয়া। এই জন্য এটাকে বলে কাফা। কাফুন মানে এমনি তালু, হাতের তালু। মানুষ কোনো কিছু আঘাত আসলে আগে হাত দিয়ে বাধা দেয়। ঠিক আছে? আগে যুদ্ধের মধ্যে যেটা এআই ইউজ করতো, এখানে বর্ম, এটা হাত দিয়ে ইউজ করতো। যখন কেউ এদিকে আক্রমণ করতো, এভাবে ধরে, এদিকে ধরে, ডাল এটা, হ্যাঁ ডালটা। তাহলে এটা দিয়ে কেন ইউজ করে? বাঁচার জন্য। এই জন্য মাটা যেহেতু আমলকে বাঁচাই দেয়, আমল থেকে বিরত রাখে, এই জন্য এটাকে কি বলে? মায়ে। ক্লিয়ার সবার? হ্যাঁ। তাহলে এটাকে এ লা আল্লামাটাকে মায়ে ফাসেলা, না না আমি তো পাই নাই। কোথাও পাইছেন? ও আচ্ছা, তাহলে থাকতেও পারে। আমি এমনি পাই নাই, হইতেও পারে। দেখেন না, যদি পান আমাকে জন্য একটু নিয়ে আসেন, এলোমের এজাফা হবে। হ্যাঁ, ও আলিফে ফাসেলা। হ্যাঁ ঠিক আছে, তো আলিফে ফাসেলা আছে, মায়ে ফাসেলা নেই। তাহলে মাজি সব প্রকার তো বুঝছেন আশা করছি। এখন দেখেন একটু আমরা ইয়াতে যাই, শেষে ইয়াতে যাও দেখি। শোনো, লাইতা এবং লা আল্লাহ কতগুলো মাসদার দিছি না? দেখি বলো। সম্ভবত সে ফিরে এসেছে। বলো, সম্ভবত তুমি ফিরে এসেছো। রাজা, তাহলে কি হবে? রাজা আতা। লা আল্লামা, যদি সে ফিরে আসতো। হ্যাঁ বলেন হুজুররা। তামান্নাইতে শুরুতে একটা যদি হবে, শেষে ত হবে। ত বলে এখানে লিখে দিছি। ঠিক আছে? যদি আমি করতাম, যদি সে করতো, গায়েবের জন্য হবে তো, আর হাজারের জন্য হবে তে, মুতাকাল্লিমের জন্য তাম। ত তে তাম, ওদিকে হবে ল লে লাম, বই দে। তাহলে যদি সে করতো, আর তুমি হলে যদি তুমি করতে, আর যদি আমি করতাম। কথা বুঝতেছেন? হ্যাঁ বলো। লাইতামা, তুমি বলছি না যদি তুমি ফিরে আসতা, তাহলে কি? লাইতামা রাজা আতা। আচ্ছা, তো এরপরে দেখি এরা বলো। সাকিব না তোমার নাম? ফাহিম। ফাহিম বলবা, যদি তুমি ধৈর্য ধরতা তাহলে ভালো সফল হতে। বলো, যদি তুমি ধৈর্য ধরতা তাহলে সফল হতে। বলো। তবর, হ্যাঁ লাইতামা সবারতা।
তাহলে কি হবে? লাফুজতা। কি বলবেন? লাফুজতা, তাহলে তুমি সফল হতে। আচ্ছা, এটা আমাদের মকসদ না, তবে লাইতামা সবারতা দিয়ে বাংলা দিয়ে বলতে পারতো, এটা হচ্ছে মূল। তারপর বলো, তুমি বলবা তো হুজুর দেখো, হয়তো সে কোরআন তেলাওয়াত করেছে, হয়তো সে কোরআন তেলাওয়াত করেছে। হয়তো, হয়তো কি লাইতামার জন্য আসে? সম্ভাবনা না এটা, তাহলে কি লাআল্লামা। আর তিলাওয়াতু থেকে আর কি তালাউতা, কি হবে? সরি, শেখ, তাহলে তালা, কি রে? তালা ইয়াতলু, তালা হয়তো সে তিলাওয়াত করেছে। লাআল্লামা তালা, হয়তো সে কোরআন তেলাওয়াত করেছে, তাহলে কি বলে? লাআল্লামা তালাল কোরআনা, লাআল্লামা তালাল কোরআনা, হয়তো সে সাজারু শরীফ পাঠ করেছে, তাহলে কি হবে? লাআল্লামা তালাল আশ-শাজারাতাশ শরীফা, আশ-শাজারাতাশ শরীফা, ওটা ওভাবে বলতে হবে। এই মিরাজ হুজুর আসবে কিনা জিজ্ঞেস করো তো। হুজুর আসবেন? হয়ে গেছে, আপনি কিছুক্ষণ বসলে বসেন না, আপনার ইয়াদেরকে নিয়ে। কদ নাসিয়া, নিসিয়ান থেকে শুনো, যে সকলের মাসদারের শেষে আলিফ নুন আছে, ফেল এগুলো আসবে না, মনে থাকবে। আর নিসিয়ানু, আল ইতিয়ানু, আদ দাওরানু, যেগুলোর শেষে আলিফ নুন আছে, এই মাসদার আলিফ নুনটা ফেলে আসবে না। যে সকল সোলাসির মাসদারের মধ্যে ওয়াও আছে, এগুলো ফেলে আসবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট কথা, ছোট ছোট কথা, এগুলো শিটে নাই, আপনারা লিখে ফেলতে হবে। আর দুখুলু ফেল কি হয়ে যাবে? দাখালা। আল খুরুজু খরাজা। আর সুকুতু ফেল সাকাত। আর নুজুলু নাজালা। ওয়াও যেখানে থাকবে ফেল এটা ওয়াও আসবে না। যে সকল মাসদারের সাথে আলিফ নুন থাকবে ফেলে আলিফ নুন আসবে না, মনে থাকবে। ওয়া আজা ইয়াইজু আর কি, মাসদার থেকে আলিফ লাম ফেলে দিবেন ফেল করার সময়। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের তো পুরো মাজি ক্লিয়ার সবার, যে কোনো সিগা ধরতে পারবেন তো এখন। কালকে শুধু মাজির উপর প্র্যাকটিস চলবে। প্রথম 10 মিনিট আমরা কোরআন শরীফ এখানে দেখি ব্যবস্থা করব, অথবা সবার মোবাইলে কোরআন শরীফ আছে না? পুরো মাজির যে কোনো বহস নিয়ে কালকে প্র্যাকটিস হবে প্রথমে, এরপরে মোজারে আলোচনা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইনশাআল্লাহ টার্গেট হচ্ছে, আজকে কয়দিন গেল? 2 দিন। কালকে মোজারে এবং মোজারে শেষ হয়ে যাবে। এরপরে লান লাম লামে তাকিদ 4র্থ ক্লাস, 5ম ক্লাসে আমর নাহি, 6ষ্ঠ ক্লাসে 6ষ্ঠ এবং 7ম ক্লাস আসমায়ে মুশতাক্কাত, 7 ক্লাসে আমাদের মিজান শেষ। এরপরে 2 দিন পুরো মিজান প্র্যাকটিস চলবে, 2 দিন, ওই দিন আর কোনো ক্লাস নাই, ঠিক আছে? সবচেয়ে কোরআন থেকে এখানে কোরআন এনে 2 দিন পুরো মিজানের উপর। তখন আমরা টোটাল 9 দিনটা সময় নিব মিজানের উপর। এরপরে 7 দিন মুনসাহিবের ক্লাস, সেমভাবে 2 দিন, তখন মিজান মুনসাহিব বাব একসাথে, তখন পুরো তাহকিক, তখন সিগা বহস, আপনার কি বলে বাব মাসদার, তারপরে হচ্ছে মাদ্দা জিন্স, সব জিন্সও আমরা শিখে দিব। তখন মুনসাহিবের মাদ্দা আপনাদের পুরো তাহকিক ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা আপনার কি বলে যে তাহলিলগুলো, হুজুর আসবেন, এমনি মোটামুটি শেষ, একটু এমনি বসেন।